আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। কেমন আছেন ভাইয়া? এই তো ভাইয়া ভালো আছি। পড়াশোনা কেমন চলছে আপনাদের? হ্যাঁ, চলছে ভাইয়া, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আজকে আমাদের কি লেকচার শিট 6 প্রফিট লস নাকি? প্রফিট লস সরি এমডি সাইফুল ইসলাম ভাইয়া, আপনি একটু মিউট করেন। ঠিক আছে, আমার সাথে আপনারা কথা বলবেন, হ্যাঁ? ট্রেডার যদি আপনার ব্যবসা করতে চায় তাহলে সে প্রথমে কি করবে? কোন জিনিস কি আপনার ক্রয় করবে নাকি বাই করবে অথবা কি করবে? শেষ করবে কি? তাহলে ট্রেডার যে প্রথম কি ব্যবসা শুরু করার জন্য কিছু ক্রয় করে সেটাকে আমরা কি বলি? Cost price কি? আর সেটা কি সংক্ষেপে আমরা কি বলি? সিপি। সিপি। সিপি বলি। তো সিপি দিয়ে আমরা শুরু করলাম, হ্যাঁ? ট্রেডার আপনার ধরেন 800 টাকার আপনার হইতেছে পণ্য কিনছে। তো ট্রেডারের উদ্দেশ্য কি থাকে? যে সর্বোচ্চ সে কি করবে? মুনাফা করবে নাকি? যদি সর্বোচ্চ মুনাফা পাওয়ার ইচ্ছা থাকে তাহলে সে কি এই কস্ট প্রাইসটাকে কি করবে? সে বাড়াবে। ধরেন এখানে সে 200 টাকা বাড়াইছে। এই যে 200 টাকা বাড়াইছে তাহলে বর্তমান এখন কত হইছে টাকা? 1000 টাকা হইছে। এই 200 টাকার আমরা কি বলবো? যে সে যে দাম বাড়াইছে সেটাকে আমরা কি বলবো? মার্কআপ করছে সে। মার্কআপ। এই 200 টাকা বাড়াইলো এমপি। সে, হ্যাঁ, আর এই যে 1000 টাকা হইছে সেটাকে বলবো আমরা কি? এমপি। এই 200 কে কি বলবো? মার্কআপ। এখন যদি ট্রেডার আপনার যদি 1000 টাকায় সে যদি বিক্রি করে তাহলে এই এমপিটা কি হয়ে যাবে? কি হবে না? ভাইয়া, আপনার কথা মাঝে মাঝে আস্তে শোনা যায় একেবারে।
এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? জি ভাইয়া শোনা যায় কিন্তু একটু আস্তে। এখন ঠিক আছে? জি ভাই এখন ঠিক আছে। ওকে। ভাই ঠিক আছে। ওকে। এখন আমাকে একটু বলেন, যদি ট্রেডার আপনার ১,০০০ টাকায় সে যদি পণ্যটা বিক্রি করে, তাহলে এই এমপি কি হবে? তার এসপি হবে কিনা বলেন? এটা কি বুঝতে পারি? সে যদি ১,০০০ টাকায় বিক্রি করে পণ্যটা, তাহলে এমপিটা কি এসপি হবে? জি হবে। তাহলে কোন সময় আপনার কি এই এমপিটা এসপি হয়, এসপি হবে, ঠিক আছে? এটা আপনার খেয়াল রাখতে হবে। সে যদি কোনো কি ডিসকাউন্ট না দেয়। আচ্ছা, এমপির আরো আপনার বিভিন্ন নাম আছে, ঠিক আছে? এমপি এমপি কে কি বলা হয়? এটা অনেক সময় কি আস্কিং প্রাইসে বলা হয় এমপিটাকে। এটাকে আবার কি বলা হয়? ট্যাগ প্রাইস বলা হয় এমপিটাকে। আবার এটাকে অনেক সময় কি বলা হয়? লেভেল প্রাইস। আমাদের সেটাকে কি বলে এমপিটাকে? এমআরপি নাকি? কি কি এমপিটাকে কি বলা হয়? এমআরপি বলা হয়, ঠিক আছে? এখন যদি ধরেন ব্যবসা করছেন, তো আপনার ফ্রেন্ড আপনার এখানে পণ্য ক্রয় করতে আসছে, আপনি আপনার কি বন্ধু দেখে কি আস্তে আস্তে বলতেছি আগে। সাউন্ড কি অনেক হইতেছে? হ্যালো? ভাই ক্লিয়ার হচ্ছে না। ভাই কথা মাঝে মধ্যে কেটে যাচ্ছে। স্যার আমাকে এক মিনিট সময় দেন, আমি ফোন থেকে কানেক্ট করি। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। যদি আপনার বন্ধু যদি আপনার দোকানে আসে, তাহলে এখন কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? জি ভাইয়া ঠিক আছে। তাহলে আপনার বন্ধু যদি কি দোকানে আসে, তাহলে ভাইয়া আবার সমস্যা হচ্ছে, আবার কথা শুনতে পাচ্ছি না আপনার।
আচ্ছা, সবারই কি সমস্যা হচ্ছে আপনাদের? সবাই কি শুনতে পাচ্ছেন না? এখন দেখেন তো ক্লিয়ার আছে কিনা? ভাইয়া এখন শুনতে পাচ্ছি। ভাই এখন ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার। এই সমস্যাটা হচ্ছে কেন বুঝতেছি না। হ্যাঁ, আপনার নেট কানেকশন মনে হয় দুর্বল, এই জন্য মাঝে মধ্যে ঝামেলা হচ্ছে একটু। এইভাবে সমস্যা হলে তো ক্লাস নিতে সমস্যা হবে, আপনারাও কিছু বুঝবেন না। হ্যাঁ, এখন মানে চালান ক্লাস, এখন মনে হয় আগে যেতে বেটার। আচ্ছা, ঠিক আছে, দেখি আমি নেট কানেকশন চেঞ্জ করে ফেলবো, যেহেতু ঝামেলা করতেছে। আচ্ছা, তাহলে আমরা কোন পর্যন্ত ছিলাম? একজন ট্রেডারের আপনার সিপি ছিল 800 টাকা। সে কি করছে? সে 200 টাকা মার্কআপ করছে। 200 টাকা মার্কআপ করার পরে তার কত টাকা হয়েছে? 1000 টাকা। এই 1000 টাকাকে আমরা কি বলবো? এমপি বলবো। এখন সে যদি কি 100 টাকা ডিসকাউন্ট দেয়, 100 টাকা যদি সে কি ডিসকাউন্ট দেয়, তাহলে এখন তার এসপি কত হবে বলেন তো? 900 টাকা 900 টাকা। তাহলে এই 900 টাকার আমরা কি বলবো? সেলিং প্রাইস। সেলিং প্রাইস। সেটা আমরা সংক্ষেপে এসপি বলবো। আচ্ছা, 900 টাকা আমি উপরে লিখি। আচ্ছা, অনেক সময় আপনার যে এই যে ডিসকাউন্ট দিল, এই ডিসকাউন্টে অনেক সময় কি আপনার মার্ক ডাউনও বলা হয়। কিন্তু আমাদের দেশের প্রশ্নগুলোতে এটা কি আপনার ডাইরেক্ট ডিসকাউন্টই থাকে, কিন্তু এটা মার্ক ডাউনও বলতে পারে। এই যে 100 টাকা ডিসকাউন্ট দিল, এটা মার্ক ডাউন বলতে পারে। আচ্ছা, তাহলে ফুল সিম্পল ট্রানজাকশনটা আমরা কি বুঝতে পারছি? তার সিপি ছিল কি 800 টাকা, 200 টাকা বাড়াইছে, কত টাকা হয়েছে এমপি? 1000 টাকা। 1000 টাকা থেকে 100 টাকা সে কি ডিসকাউন্ট দিছে। ডিসকাউন্ট দেওয়ার পরে আপনার কি এসপি হয়েছে কত? 900 টাকা। আচ্ছা, এখানে আমরা কিছু নরমাল হিসাব করি, যে হিসাবটা আপনার সব ম্যাথ দরকার হবে আর কি। এইটা যদি আপনি কি ভালোভাবে বুঝেন, তাহলে আপনার 100% প্রফিট লস শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনার এখানে সিপি থেকে যে এমপি হইলো 200 টাকা বাড়াইছে, কত টাকা মার্কআপ হয়েছে, কত পার্সেন্ট মার্কআপ হয়েছে, এটা কি আমরা বের করতে পারবো? 25%। 25%। এটা আমরা কিভাবে বের করব? নিচে কি দিব? 800 টাকা। আর উপরে 200। আর এটা যদি আমরা কি কাটাকাটি করি, সেটা কত? 1/4, দ্যাট ইজ কি 25%। এখান থেকে আপনি খেয়াল করবেন যে এমপিটা আসলে কার উপরে বাড়ানো হয়? সিপির উপরে বাড়ানো হয় না এমপিটা? জি ভাইয়া। সিপির উপরে বাড়ানো হয়। তাহলে আমাদের মার্কআপ পার্সেন্টেজ হইতেছে 25%, সে হইতেছে বাড়াইছে। ঠিক আছে। আর এরপরে যদি বলি যে ডিসকাউন্ট, আমি যদি ডিসকাউন্ট পার্সেন্টেজটা হিসাব করতে চাই, তাহলে কার সাপেক্ষে করবো বলেন? কত পার্সেন্ট ডিসকাউন্ট হয়েছে এখানে? 10%। 10%। এটা তাহলে আমি কিভাবে হিসাব করব? নিচে মার্কআপ, উপরে ডিসকাউন্ট। হ্যাঁ, উপরে। হ্যাঁ, তাহলে আর 1000 টাকা ছিল আর 100 টাকা ডিসকাউন্ট দিছে, তাহলে সেটা আমার হিসাব কত হচ্ছে? 1/10, দ্যাট ইজ কি 10% ডিসকাউন্ট। তাহলে আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে, ডিসকাউন্ট আসলে সবসময় কি এমপির উপরে দেওয়া হয়। এখন যদি আমি আরেকটা হিসাব করি, 10% ডিসকাউন্ট। আচ্ছা, প্রফিট কত পার্সেন্ট হয়েছে, এটা আমি কিভাবে বের করব? প্রফিটটা সিপির উপরে হিসাব হবে, ক্রয় হ্যাঁ, মূল্যের সিপির উপর। উপর। হ্যাঁ, তাহলে সিপি হইতেছে আমার এখানে কত? 800 টাকা। আর এখানে প্রফিট হয়েছে কত আসলে? 900 টাকা। আবার আবার কি এসপি। আর 100 800 টাকা। টাকা। হ্যাঁ, 100 টাকা। যদি 100 টাকা হয়, তাহলে 1/8। 1/8 কত পার্সেন্ট ফ্র্যাকশনটা, এটা মনে আছে? 12.5। 12.5। হ্যাঁ, সবারই দেখে মনে আছে। থ্যাংক ইউ। তাহলে এই ফুল ট্রানজাকশনে আমার হইতেছে প্রফিট হইতেছে 12.5%। 5%। হ্যাঁ, তাহলে এটা খেয়াল রাখবেন যে প্রফিটটা আপনার কি করা হয় সবসময় সিপির সাপেক্ষে করা হয়। কিন্তু আপনার 95% ম্যাথে আপনার প্রফিটটা সিপির উপরে করা হয়, কিন্তু 10% ম্যাথ এরকম পাবেন উদ্ভট টাইপের, সেটা প্রফিটটা হইতেছে এসপির উপরে করা হয়। এসপির উপরে করা হয়, সেটা আপনার প্রশ্ন বলে দিবে যে প্রফিট অন এসপি, এটা বলে দিবে ডাইরেক্ট। অথবা এটার একটা প্রচলিত ভাষা আছে, সেই ভাষাটা হইতেছে মার্জিন। যদি এখানে বলে যে মার্জিন বলে, তাহলে প্রফিটটা কার সাপেক্ষে হিসাব করতে হবে? এসপির সাপেক্ষে।
তাহলে এসপি সাপেক্ষে এখানে আমার মার্জিনটা কত পার্সেন্ট বলুন তো? 900 টাকা। হ্যাঁ 900 টাকায়, হ্যাঁ 100 টাকা। 100 টাকা। হ্যাঁ। হ্যাঁ তাহলে এটা কত হইতেছে আপনার 1/9, দ্যাট ইজ কত পার্সেন্ট? ওয়ান বাই নাইন কি ভুলে গেছেন? 11 পয়েন্ট, 11 হ্যাঁ 11.17 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে আমরা ফুল ট্রানজাকশনটা এখানে কি বুঝতে পারছি। তো এখন যদি আপনার প্রশ্নে দেওয়া থাকে যে 25% মার্কআপ করা হয়েছে এবং 10%, প্রশ্ন এখানে আপনার বলে দিল যে 25% মার্কআপ করা হয়েছে এবং 10% ডিসকাউন্ট হয়েছে। এখন প্রফিট কত পার্সেন্ট হয়েছে এটা আপনার পার্সেন্টেজ থেকে যদি বের করতে বলে তাহলে কিভাবে বের করবেন? ধরেন আপনার এখানে হইতেছে মার্কআপ পার্সেন্ট হইতেছে কত পার্সেন্ট বের করছেন? 25%। 25%। হ্যাঁ আর হইতেছে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন হইতেছে 10%। এখন এই দুইটা পার্সেন্ট আপনার যদি প্রশ্নে দেওয়া থাকে, এখন যদি আপনারা জিজ্ঞেস করে যে প্রফিট পার্সেন্টেজ কত সেটা কিভাবে বের করবেন, তাহলে এটার জন্য হ্যাঁ এটার জন্য আমরা কয়েকটা মেথড দেখব। ঠিক আছে, আপনার যেটা ইচ্ছা আপনি এটা কি বের করতে পারেন। তাহলে এটা মেথড 1 নাম্বার দেখি। আচ্ছা আপনি কি ওই সাকসেসিভ পার্সেন্টেজ মেথড সম্পর্কে কি জানেন? জি ভাইয়া। ভাইয়া এটা কি এমপি হবে? এই যে এমপি ইকুয়াল টু 25%? হ্যাঁ এটা এমপি মানে হলো আপনার মার্ক প্রাইস মার্ক পার্সেন্টেজ, মার্কআপ পার্সেন্টেজ আর কি, কত পার্সেন্ট বাড়ানো হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাকসেসিভ পার্সেন্টেজ এখানে আসলে সেটা উপরে থাকলে মেবি ভালো হইতো। আচ্ছা আমি এখানে কি একটু মুছে দিই, হ্যাঁ সবাই তো এটুকু বুঝতে পারছেন নাকি? জি ভাই। আচ্ছা তাহলে যদি আপনার কি মার্কআপ পার্সেন্টেজ বা এমপি দেওয়া থাকে, যদি এমপি পার্সেন্টেজটা দেওয়া থাকে, এমপি আসলে তো এটা যে পার্সেন্টেজ দেওয়া আছে এটা মার্কআপ পার্সেন্টেজই বলে। ঠিক আছে, এটা মার্কআপ পার্সেন্টেজই বলে। যেহেতু মার্কআপ পার্সেন্টেজ আর এমপি কি দুটা কি সেম হয়ে যাইতেছে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে এই যে 25% বাড়ছে এটা কি মার্কআপ প্রাইস, মার্কআপ পার্সেন্টেজ বলতে পারে, এটা ডাইরেক্ট এমপি না। ঠিক আছে, কিন্তু এই 25% থেকে আমি কার কার সম্পর্ক পাবো? সিপি এবং এমপি সম্পর্ক পাবো। এমপি সম্পর্কে। হ্যাঁ আবার এখানে যে আপনি কি 10% যে ডিসকাউন্ট দিচ্ছেন এখান থেকে কার সম্পর্ক পাবো, কার রেশিও পাবো? মার্কআপ আর হলো সেল প্রাইস। হ্যাঁ মার্ক প্রাইস। আর যে মাঝখানের যে 200 বাড়ছে এটা হলো মার্কআপ। আর এমপি কি ডাইরেক্ট যেটা হইছে, সেটা। হ্যাঁ সেটা। যেমন এখানে কি ডিসকাউন্ট 900 হয়েছে, যে 900 হয়েছে সেটাই কি আপনার এসপি। আচ্ছা ঠিক আছে, এখানে যদি আপনার কি প্রশ্নে যদি এরকম দেওয়া থাকে যে 25% মার্কআপ প্রাইস দেওয়া আছে এবং 10% ডিসকাউন্ট দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে প্রফিট বের করবেন? দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এটা আপনার সাকসেসিভ পার্সেন্টেজ রোলে করবে। সাকসেসিভ পার্সেন্টেজ করলে সাকসেসিভ পার্সেন্টেজের রুল হইলো আপনার কি আমার বেস কত ছিল এখানে? 800 টাকা বেস ছিল নাকি? 800 টাকা থেকে কি হয়েছে? জি একবার কি বাড়ছে, 25% কি বাড়ছে না? জি যে বাড়ছে, বাইরে যা হয়েছে 1000 টাকা হয়েছে, এই 1000 টাকা কি হয়েছে, আবার কি হয়েছে? কমছে নাকি? 10% কমছে। হ্যাঁ তাহলে আপনি এটা মাথায় নিবেন যে একটা বেস থেকে যদি বাড়ে এবং কমে তাহলে কি সেটা কি সাকসেসিভ পার্সেন্টেজ রুলে করা যাবে। অথবা একটা কি যদি লাগাতার বাড়ে, একটা যদি কি আপনার লাগাতার বাড়ে
যেখানে 800 টাকা থেকে 25% বাড়ছে, আবার আরো যদি কি 10% বাড়তো, তাহলে সেটা কি করতে পারতাম আমরা, এই সাকসেসিভ পার্সেন্টেজ রোলে করতে পারতাম। সাকসেসিভ পার্সেন্টেজ রোলটা আসলে কি, এটা যদি আমি লিখতে চাই, a প্লাস বি প্লাস এবি বাই 100, এটা কি প্রথম ক্ষেত্রে যতটুকু বৃদ্ধি পাইছে, এটা প্রথম ক্ষেত্রে যতটুকু বৃদ্ধি পাইছে, প্রথম ক্ষেত্রে কতটুকু বৃদ্ধি পাইছে, এখানে আমরা হ্যাঁ 25%, হ্যাঁ 20, এখানে হ্যাঁ যেহেতু এটা কি সাকসেসিভ পার্সেন্টেজের রোল, এই জন্য আমাদের এখানে আর পার্সেন্টেজ দেওয়ার দরকার নাই, 25 লিখবো না। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আপনার কি হয়েছে, 10% কি হয়েছে, ডাউন হয়েছে। যদি ডাউন হয় তাহলে সেটা কি হয়, মাইনাস হবে না, জি মাইনাস, তাহলে 10। আর এই যে একটা কি, একটা সংখ্যা ছিল আমার হলো 25 আর একটা ছিল -10, এই দুইটা যদি আমি গুণ করি প্লাস মাইনাস, তাহলে আমি ফাইনালি কি পাবো, মাইনাস মাইনাস পাবো। তাহলে এখানে আপনার কি হবে, মাইনাস হবে, মাইনাস হবে। তাহলে এখানে কি 25 ইন্টু 10 ডিভাইডেড বাই কি 100, তাহলে এখানে আপনার কত হইতেছে, 25 থেকে যদি 10 বাদ দেন তাহলে কত, 15। 15 হ্যাঁ, এখানে যদি কাটাকাটি করেন তাহলে উপরে থাকতেছে কত 5 আর নিচে হইতেছে 2, দুইটা যদি আজকে ডিভাইডেড করেন সেক্ষেত্রে কত হইতেছে 2.5। হ্যাঁ, তাহলে ফাইনালি, হ্যাঁ তাহলে ফাইনালি আমার কত হচ্ছে প্রফিটটা, 13.5। হ্যাঁ 12.5। হ্যাঁ, যেটা কি আমরা নরমালি ক্যালকুলেশন করে কি বের করছিলাম প্রফিটটা, নরমালি এটা বের করছিলাম না 12.5 প্রফিট। তাহলে এটা কি সাকসেসিভ পার্সেন্টেজ রুলেও আপনি কি করতে পারেন এইভাবে, ঠিক আছে। আপনার এখানে একটু কথা আছে, এই যে a প্লাস বি প্লাস মানে এবি, এইখানে তো মনে করেন আপনার মানে আমরা যোগ বিয়োগের সম্পর্ক ইয়ে করলাম, কিন্তু মানে সাইন গুলার সময় গুণেরটা কেন নিলাম, সরি, সাইনের ক্ষেত্রে কি হয়েছে, মানে প্লাস 25-এর চাইতে তো -10 ছোট, মানে নরমালি আমরা যোগ বিয়োগে দেখি যে বড় সংখ্যাটার সাইনটা হলো ক্যারি করে আর কি। তো মানে এখানে হলো গুণের রিলেশন অনুযায়ী আমরা কেন নিলাম ইয়াটা, সাইনটা? এখানে এখানে এর এর মান কত, এই 25টা কি আমার এর মান, হ্যাঁ আর প্লাস 10টা কি বির মান, 10টা কি বির মান। জি, এখন এই দুইটা যদি পরস্পর গুণ করি তাহলে কি হবে, মাইনাস কত হবে, এটা 25 ইন্টু 10, এটা কি হবে, জি। আমি তো এখানে তাই লিখছি। না মানে ওই যে প্রথমে যখন a প্লাস বি, মানে প্রথমে যখন নিয়েছি ওই a আর b এর মধ্যে তো আমি প্লাসের মানে যোগ বিয়োগের সম্পর্ক দিয়েছি না, এই জন্য আমি বলছিলাম মানে ওইটা কি তাহলে 100 এর উপরে যে ab ওই গুণের সম্পর্ক অনুযায়ী হিসাব করতে হবে আমাদের? হ্যাঁ হ্যাঁ তাই। আর এটা হলো আপনার কি মেন রোল, এটা আসলে আমার কি মেন রোল। যদি কোথাও কি যদি মাইনাস প্রয়োজন হয়, এমন হইতে পারে যে দুইটাই মাইনাস, ঠিক আছে, এমন হইতে পারে যে দুইটাই মাইনাস, এর মানও মাইনাস, বির মানও মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এখানে কি হবে, মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে। হ্যাঁ প্লাস হবে, Plus। তখন এইটা হইতে পারে 100 হইতে পারে। আচ্ছা। এটা হলো আপনার কি সেকেন্ড, এটা হলো ফার্স্ট। এখন যদি থার্ড নাম্বারটা বলি, যদি দুইটাই প্লাস হয়, একটা প্লাস একটা মাইনাস, এই ক্ষেত্রে যদি ধরি, এই যে এটার ক্ষেত্রে যদি ধরি, একবার কি হয়েছে প্লাস হয়েছে মানে বাড়ছে, আবার কি হয়েছে কমছে, সেক্ষেত্রে আপনার চিহ্নটা কেমন হবে, প্রথমে প্লাস এ, যেহেতু কি প্রথমে প্লাস থাকে ওটা আমরা কি দেই না, পরেরটা কি হয়েছে ডাউন হয়েছে, আর এই প্লাস মাইনাসে কি হবে মাইনাস, এটা এবি বাই 100, জাস্ট এটাই আমরা কি লিখছি এখানে। ওকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা প্রথম ম্যাথটা একটু দেখি, 1 নম্বর ম্যাথটা একটু দেখি, 1 নম্বর ম্যাথটা একটু পড়েন। হ্যাঁ, a shopkeeper marks his goods 20% higher than the cost price of sales, them at 25% above marked price, find his profit percent. আচ্ছা, 1 নম্বর ম্যাথের কথা যদি আমি বলি, প্রথমে কি করছে, শপকিপার কি করছে আপনার 20% মার্কআপ করছে, কত পার্সেন্ট, 20%। হ্যাঁ, মার্কআপ করার পরে সে কি করছে, ডিসকাউন্ট না দিয়ে সে উল্টা কি করছে, এই মার্কআপের উপর আবার কি করছে,
আরো বাড়াই আবার মার্কআপ 20 করছে হ্যাঁ আবার সে কি করছে মার্কআপ করছে কত পার্সেন্ট 25%, মানে এটা কি সে দুইবার বাড়াইছে। এই যদি আমি এখানে ট্রানজাকশনটা দেখি, প্রথমে সিপির উপরে সে কি করছে মার্কআপ করছে কত পার্সেন্ট 20%, আবার পরবর্তীতে সে কি করছে মার্কআপের উপরে আবার মার্কআপ করছে কত পার্সেন্ট 25%। তাহলে আমরা যে এখানে কি সাকসেসিভ পার্সেন্টেজ রুল শিখলাম যে একবার কি প্রথমে বাড়াইছে, আবার সেই বাড়ানো অ্যামাউন্টের উপরে সে কি করছে আবার বাড়াইছে। তাহলে এটা যদি সাকসেসিভ পার্সেন্টেজ রুলে যদি করতে চাই, তাহলে আমাদের মূল সূত্রটা কি ছিল a প্লাস বি প্লাস এবি বাই 100। তাহলে এটা কি প্রথমটাকে আমরা কি এ ধরতে পারি, দ্বিতীয়টাকে কি বি ধরতে পারি। তাহলে এ হইতেছে আমার কত 20 আর বি কত 25 আর এ বি কত 20 মাল্টিপ্লাই বাই 25 ডিভাইডেড বাই 100। এটা কত হবে বলেন? ভাই 50%। 50%। তাহলে লাস্টে আপনি এখানে পার্সেন্টেজ দিতে পারেন। তাহলে সে অ্যাকচুয়ালি সে কত পার্সেন্ট প্রফিট করবে? এই যে সে দুইবার বাড়াইলো তাতে প্রফিট কত পার্সেন্ট হবে? 50%। হ্যাঁ 50% তার কি হবে প্রফিট হবে, কারণ এই দামে সে কি করছে বিক্রি করছে। হ্যাঁ আপনার মূল যেটা বিষয় যেটা কি যদি দুইটা পার্সেন্টেজ থাকে, সাকসেসিভ পার্সেন্টেজ যদি আপনি করতে চান কোনো মেথডে যে একবার বাড়বে আরেকবার বাড়বে, এই ক্ষেত্রে করতে পারবেন একবার বাড়বে আরেকবার কমবে, একবার বাড়বে আরেকবার কমবে, অথবা কি দুইবারই কমবে পার্সেন্টেজের খেলায়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আপনি সাকসেসিভ পার্সেন্টেজ রুল অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমরা ভাই এটা কি হ্যাঁ বলেন। ভাই এটা রিটেন অ্যাপ্রোচে ব্যবহার করা যাবে? হ্যাঁ 100% আপনি ব্যবহার করতে পারবেন, শুধু এই সূত্রটা একটু বলে দিবেন, এই সূত্রটা বলে দিবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে সাকসেসিভ পার্সেন্টেজ রুলটা যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে এটা আমরা কি রেশিওতে করব। সেকেন্ড মেথড হইতেছে আমাদের রেশিও। এটা রেশিওতে কিভাবে করা যায় সেটা দেখি। হ্যাঁ একজনে বলেন আমাদের কি কি ছিল, কি কি দেওয়া ছিল এই ম্যাথটাতে? এই ম্যাথটাতে কি দেওয়া? 20% হাই হ্যাঁ করছে তারপরে হ্যাঁ 10% ডিসকাউন্ট দেওয়া ছিল। হ্যাঁ ডিসকাউন্ট। তাহলে এই যে 25% মানে যেন কত ফ্র্যাকশনে কত এটা 1/4। 1/4। তাহলে সেটা কি হবে, এই 4টা আসলে নিচের 4টা কি 25%? হ্যাঁ সিপি। এমপি। হ্যাঁ তাহলে এটা কি 25% বৃদ্ধি পাইছে, তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে এখানে 5। তাহলে 4 যদি হয় আবার সিপি আর 5 কি হবে এমপি। এমপি। হ্যাঁ তাহলে এই রেশিওটা কি আমরা এখানে লিখতে পারি CP is to MP, the ratio of CP is to MP কত? 4:5। 4:5। আবার আমি কি ডিসকাউন্ট দিছি হইতেছে 10%। 10% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। 1/10। হ্যাঁ আচ্ছা এটা কি হইছে আপনার পার্সেন্টে কমছে? কমছে কমে গেছে। ডিসকাউন্ট। কমছে, তাহলে নিচেরটা তো কখনো পরিবর্তন হয় না, এটা মনে রাখবেন। ও পরিবর্তন হয় কি শুধু উপরেরটা। তাহলে 10 উপরে কত হবে যদি কমে? 9। তাহলে এই 10টা আমার কি এখানে মার্কেট প্রাইস। হ্যাঁ 10টা হইতেছে এমপি। এমপির উপর আমি ডিসকাউন্ট দেই না, এমপির উপর হ্যাঁ 9টা এখানে কি আমার সেলিং প্রাইস। হ্যাঁ সেলিং প্রাইস। সেলিং প্রাইস। তাহলে এটা আমি কি রেশিওতে কি লিখতে পারি এমপি বাই এসপি। হ্যাঁ এমপি ইস টু সিপি, সেটা কত? এমপি হচ্ছে আমার কি 10 আর হ্যাঁ 10:9।
এখানে দুই জায়গায় আমি কি দেখতেছি, এমপি দেখতেছি, তাহলে কি এক জায়গায় এমপি দেখতেছি 5 আর এক জায়গায় কি 10, তাহলে এটা আমরা কি অ্যাডজাস্ট করে নিই নাকি? হ্যাঁ, তাহলে অ্যাডজাস্ট করতে হলে কত দ্বারা গুণ করব? 2 দিয়ে গুণ করলেই হবে। হ্যাঁ, তাহলে এখানে আমি লিখতে পারি সিপি ইজ টু এমপি ইজ টু এসপি, তাহলে সেটা হইতেছে 8 ইজ টু 10 ইজ টু 9। তাহলে আমার ফাইনালি প্রফিটটা কত হইতেছে? প্রফিট যখন আমি বের করব কার কারে দরকার? কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। হ্যাঁ, তাহলে আমি এই সিপিটা লিখবো আর এসপি দেখবো, এমপি তো আর আমার দরকার নাই। তাহলে হ্যাঁ, তাহলে প্রফিটটা যখন আমি বের করব তখন কি নিচে হবে সিপি আর উপরে হবে কি প্রফিট। প্রফিট বের করতে হলে আমরা কি বের করি? এসপি মাইনাস সিপি। হ্যাঁ, তাহলে এখানে আমার সিপি কত? সিপি হইতেছে 8 আর এসপি হইতেছে কত? 9 মাইনাস 8 কত? 1/8। 1/8 তাহলে কত পার্সেন্ট প্রফিট? 12.5%। হ্যাঁ, 12.5%। তাহলে আমরা এইভাবে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আমরা কি রেশিও অ্যাপ্রোচ এটা করতে পারবো যে কোনো ম্যাথ? এখানে কি সবাই ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ভাইয়া এখানে 1/4 আর 1/10 থেকে আমরা 5/4 আর 9/10 টাকে ধরে নিব। না, এটা আপনি রেশিও অ্যাডজাস্ট করে নেবেন। এখানে আপনি খেয়াল করেন, এটা ধরে নেবেন না। এখানে কি হয়েছে, এখানে আমি প্রত্যেকটা জিনিস কি যে পার্সেন্টেজ দেওয়া আছে এখান থেকে কি আমি বের করে নিছি না, এটা 25% যে আপনি কি এখানে যে মার্ক 1/4 আসতেছে। হ্যাঁ 1/4 আসছে, এটা কি 25% অ্যাকচুয়ালি কি এটা কি মার্কআপ ছিল না? হ্যাঁ, মার্কআপ ছিল। মার্কআপ কার কার সাথে সম্পর্ক? মার্কআপের সাথে কার সম্পর্ক? আমার মানে কস্ট এন্ড মানে আর হচ্ছে এমপি, এই দুইটা সম্পর্ক। হ্যাঁ। আপনি এটা মনে রাখবেন যে 25% যেহেতু মার্কআপ, তাহলে মার্কআপ থেকে আমি কি পাবো? সিপি পাবো আর হইতেছে কি পাবো? এমপি পাবো। হ্যাঁ। এমপি পাবো। তো এখন আমি দেখলাম যে যার সাপেক্ষে বের করা হয় সে সবসময় কি থাকে? নিচে থাকে। তাহলে এখানে 25% মানে কত? 1/4। হ্যাঁ, 1/4 হয়, তাহলে নিচেরটা কি? এরপরের শর্ত দেখবেন যে পার্সেন্টেজ বের করার পরে দেখবেন এখানে কি বাড়তেছে না কমতেছে। তাহলে 25% কি হয়েছে? আপ হয়েছে। 25% যদি আপ হয় তাহলে সেটা বেড়ে কত হয়েছে? এখানে আমরা কত দেখতে পারতেছি? হ্যাঁ ভাই, আমি বুঝেছি যে এটা সেম 5/4 আর 1/4 টা সেম। হ্যাঁ, আচ্ছা এখন আপনার প্রশ্ন কি বলেন? মানে আমার কথা হচ্ছে যে আমি ওটা অ্যাডজাস্ট করে নিব, এটাই তাই তো? হ্যাঁ, অ্যাডজাস্ট করে নিতে হবে অবশ্যই। আচ্ছা, জি ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা যদি সবার ক্লিয়ার হয় তাহলে নতুন একটা মেথড আমরা দেখব। আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর সম্পর্কে কি পরিচিত? জি ভাইয়া। আচ্ছা, যদি এটা পরিচিত হয়, এই মেথডটা খুবই কার্যকরী। মানে আপনি ব্যাংকের ম্যাথ বলেন আর যে ম্যাথই বলেন, আপনি যদি রেশিওটা আর মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা যদি ভালো বুঝেন তাহলে আপনার এমনিতেই 75% ম্যাথ শেষ হয়ে যাবে। তাই এই রেশিওটা আর মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা আপনার মানে 100 থেকে 200% আপনার কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার। ঠিক আছে? তো এখন 3 নম্বরে আমরা তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর সম্পর্কে একটু আলোচনা করি। আচ্ছা, ফ্র্যাকশনের ব্যাপারটা কি আমাদের মনে আছে? ফ্র্যাকশন কয় প্রকার বলেন তো? ভাইয়া 2 প্রকার। হ্যাঁ, 2 প্রকার। সেটা কি? প্রপার আর হইতেছে কি? ইমপ্রপার। হ্যাঁ, এটা যদি হাফ লিখি আর এটা হলো 7/5 লিখি তাহলে এর প্রথমটা আমার কি? প্রপার ফ্র্যাকশন। এটা প্রপার। আর এটা ইমপ্রপার। প্রপার। হ্যাঁ, যদি আমি কি 100 একটা নাম্বার নেই, এই নাম্বারের সাথে কি যদি প্রপার ফ্র্যাকশন যদি গুণ করি তাহলে ফাইনালি কি পাবো? আউটপুট কত পাবো এখানে? 50 মানে 50। ছোট হবে। হ্যাঁ, তার মানে যদি কি নাম্বার অরিজিনাল নাম্বারটা কি 100 হলে আমি কি আউটপুট পাইছি 50, তার মানে কি যে প্রপার ফ্র্যাকশন মাল্টিপ্লাই করলে আপনার কি নাম্বারটা কমে।
আর যদি এই সেম ক্ষেত্রে যদি কি ইমপ্রপার ফ্র্যাকশন আমি কি করি, যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে এখানে? 140। 140 হবে। তার মানে কি ইমপ্রপার ফ্র্যাকশন দিয়ে গুণ করলে বড় হবে। হ্যাঁ বড় হবে। এইটুকু কনসেপ্টে আপনার কি সবগুলা ম্যাথ আপনি মাল্টিপ্লাইং ফ্যাক্টরে করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আমাদের মার্কআপ ছিল 25%, আর হইতেছে ডিসকাউন্ট ছিল হইতেছে 10%। আমাদের বের করতে হবে প্রফিট, আর এটা আমরা কি মাল্টিপ্লাইং ফ্যাক্টরে বের করব। মাল্টিপ্লাইং ফ্যাক্টর মার্কআপ যখন হয় সেই রেশিও থেকে আমরা কি কি যেন পাই? কস্ট প্রাইস আর মার্কেট প্রাইস। হ্যাঁ 25% মানে তাহলে আমি কি লিখতে পারি এখানে? 25% মানে আমি কি 4/5 লিখতে পারি নাকি? হ্যাঁ তাহলে নিচেরটা যেন কি ছিল? কস্ট প্রাইস। হ্যাঁ নিচেরটা তাহলে আপনি এইভাবে লিখবেন, যদি রিটেনে এটা ইউজ করতে চান তাহলে এটা লিখবেন নিচে সিপি, উপরে কি আমার উপরেরটা কি 5টা কি? এমপি। হ্যাঁ এমপি, তাহলে এইভাবে লিখবেন, ঠিক আছে? পরবর্তী ট্রানজাকশনে আমার জন্য কি ছিল? 10%। 10% এর জন্য আমি কি কি পাইছি? 9/10 পাইছি। এই 9/10 পাইছি। দেখেন এখন আপনি একটা সাধারণ জিনিস চিন্তা করবেন, এই যদি হয় আমার একটা কি পুরা নাম্বার, এই যদি হয় আমার একটা কি পুরা নাম্বার, আর এই ফ্র্যাকশনটা কি প্রপার না ইমপ্রপার? প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন। হ্যাঁ প্রপার ফ্র্যাকশন। তাহলে এখন যদি এই নাম্বারটার সাথে যদি আমি কি প্রপার ফ্র্যাকশন গুণ করি তাহলে কি নাম্বারটা বাড়বে না কমবে? কমে যাবে। হ্যাঁ কমে যাবে। আপনি ডিসকাউন্ট দিবেন তাহলে অ্যাকচুয়ালি নাম্বারটা কি বাড়ার কথা না কমার কথা? কমার কথা। কমার কথা। তাহলে আমি কি এটা 9/10 এ গুণ করব, ঠিক আছে? অনেক সময় এটা কি উল্টা করার প্রয়োজন হয়, এটা অনেক সময় 10/9 ও লেখার প্রয়োজন হয়, ঠিক আছে? তাহলে এটা আমার কি কি ছিল এখানে? নিচে হইলো হ্যাঁ নিচে হইলো নিচে এমপি আর উপরে হইতেছে কি এসপি। এসপি। হ্যাঁ তাহলে এটা যদি কাটাকাটি করেন তাহলে কত হইতেছে আপনার? তাহলে নিচে দেখেন এখানে আমি কি এমপি কাটা, এমপি কাটা, হ্যাঁ তারপর এখানে কি পাইতেছি? এসপি বাই সিপি পাইতেছি। হ্যাঁ তাহলে আপনার এখানে কত হইতেছে? 5 আর এটা কি 2, তাহলে কত? 8/9। তার মানে এখানে আপনি কি বুঝতেছেন যে আপনার কি এসপি হইতেছে 9 আর সিপি কত? 8। এটা কি বুঝতে পারি? জি ভাইয়া। আচ্ছা এটা যদি বুঝি তাহলে আমার প্রফিটটা কত হবে এখানে? প্রফিটটা কত হবে? 1/8। হ্যাঁ 1/8। তাহলে 1/8 12.5%। এটা একটু আমি অন্যভাবে করি, হ্যাঁ এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা একটু আরেক ভাবে করি, এটা আরো সহজ হবে, ঠিক আছে? আমি যদি সিপিটা 100 ধরে নেই, আমি ধরে নিলাম যে সিপি 100, তাহলে এখন আমার কি সিপি যদি 100 হয়, মাল্টিপ্লাইং ফ্যাক্টর করতেছি যে এই কাজটা এখন করতেছি, তাহলে সিপি 100 ছিল, এই 100 এর সাথে কি হয়েছে? মার্কআপ হয়েছে। মার্কআপ হয়েছে 25%। হ্যাঁ তাহলে কি হবে? বাড়বে না কমবে? বাড়বে না। পারলে তাহলে কি 5/4। 5/4। তারপরে আপনার কি হয়েছে? 10% কমছে। ডিসকাউন্ট। হ্যাঁ ডিসকাউন্ট হয়েছে। তাহলে এখানে কি 9/10। আর এটা যদি আপনি কি রিটেনে লিখতে চান 100 কি ছিল আপনার? সিপি লিখবেন। সিপির পরে তারপর কি লিখছেন? এমপি বাই সিপি। আর এটা কত? এসপি বাই এমপি। হ্যাঁ এমপি। এটা যদি কি কাটাকাটি করেন এখন কি হবে? সিপি কাটা, এমপি কি কাটা, এখন শুধু কি থাকতেছে? কি থাকতেছে? এসপি। হ্যাঁ তাহলে এই শূন্য যদি কাটি, আর 4 যারা এখানে কত থাকতেছে? 5 আর এখানে 2। 25 কে 9 দ্বারা গুণ করলে কত হবে বলেন তো?
225 225 হ্যাঁ হ্যাঁ 225। 225 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হইতেছে? 12.5। 5। তারপর এসপি যদি হয় 112.5 তাহলে প্রফিট কত? সিপি তো ছিল আপনার কত? 100 ছিল। 12.5। হ্যাঁ 12.5। তাহলে আপনি মাল্টিপ্লাইং ফ্যাক্টর এই সিপি 100 এটাও ধরে করতে পারেন, অথবা কি ডাইরেক্ট কোনো কিছু না ধরেও আপনি করতে পারেন। ঠিক আছে? তো মোটামুটি শুধু এই 3টা মেথড শুধু যে এই চ্যাপ্টার জন্য শিখবেন তা না, এটা আপনার যে কোনো চ্যাপ্টারে আপনি এটা কি ইউজ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা এখানে কি মাল্টিপ্লাইং ফ্যাক্টর সম্পর্কে কি মোটামুটি একটা ধারণা আসছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ওকে। তাহলে শীটের 2 নাম্বার ম্যাথটাতে যান। আরো কিছু আলোচনা করার ছিল, যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমরা শীটে চলে যাই, বাকি আলোচনা ম্যাথে করবো। হ্যাঁ আচ্ছা 2 নাম্বারটা কি আছে বলেন? A seller incurs a loss of 15% when a table is sold at টাকা এত. At what price the table should be sold to make a profit of 35%? আচ্ছা তাহলে কি 2 নাম্বারটা একদম ইজি। আপনার কি করছে, সে এই সেলার কি করছে, আপনার 15% লসে বিক্রি করছে। লস কত? 15% লসে বিক্রি করছে। সেই এসপি কত? 3/70। হ্যাঁ এসপি কত তাহলে? এসপি হইতেছে আপনার কি 10 এত 10,200। তাহলে এই যে সে লস করলো তাহলে এটা কত পার্সেন্ট? আপনার সিপি কত পার্সেন্ট, এসপি কত পার্সেন্ট বলেন? সিপি যদি কি হয়, যদি 100% হয়, তারপর এখানে যদি কি লস করে, লসটা আসলে কার পরিপ্রেক্ষিতে হয়? প্রফিট বা লস? সিপির উপরে। হ্যাঁ সিপির উপর হয়। তাহলে এসপিটা কত হবে এখানে আপনার? এসপি হলো 85%। হ্যাঁ 100% মাইনাস কি 15% নাকি? তাহলে 85%। তাহলে 85% অফ সিপি, মানে সে তাহলে বিক্রি করছে কি 85% অফ সিপি। যেহেতু এটুকু আমরা কি যদি বুঝি তাহলে ডাইরেক্ট এখানে লিখবো যে 85% অফ সিপি ইজ কত? 200। 10,200। হ্যাঁ তাহলে এখানে আপনার চাইছে কি যে আপনার কি 35% আপনার কি করতে হবে, লাভ করতে হবে। প্রফিট 35, হবে। হ্যাঁ যদি 35% লাভ করতে হয় তাহলে এসপি কত হবে? 135%। 135 হ্যাঁ সিপির 135% অফ কি সিপি, মানে 135% হইতে হবে। তাহলে এত পার্সেন্ট সিপি আপনার কত? এত টাকা। তাহলে ডাইরেক্ট আপনার কত? ঐকিক নিয়মের জাস্ট এটা অন্যভাবে করলে আসলে আর মানে রেশিও বা অন্য অ্যাপ্রোচে করলে করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে কি আরো ঝামেলা হবে। এটা নরমাল নিয়মে সহজ। ঠিক আছে? তাহলে 135% সিপি কত কত হবে? সবসময় মনে রাখবেন এটা কি আবার 1% কত এটা আর বের করার দরকার নাই। ঠিক আছে? এখান থেকে আপনার যেটা রিকোয়ারমেন্ট ডাইরেক্ট চলে আসবেন। আর এখানে আপনি একটা জিনিস মনে রাখবেন যে 85% যে আছে এটা সবসময় কি নিচে যাবে, এই মানটা সবসময় নিচে যাবে, আর বাকি যা আছে সবগুলা কি উপরে যাবে। তাহলে এটা আপনার সিম্পলিফাই করলে কত হবে? যদি 5 দিয়ে কাটেন তাহলে এখানে কত হবে? 17। আর এখানে 5 দিয়ে কাটলে কত হবে? 5 দিয়ে কাটলে কত হবে এখানে? 27। হ্যাঁ 27। এখন 10,200 কে যদি 17 দ্বারা কাটেন তাহলে কত হয়? 6 7 42, তাহলে কতবার? 102 রে আপনার 6 বার যাবে, 600। তাহলে 600 কে 27 দ্বারা গুণ করেন কত হয়? 16,200। 16,200। তাহলে 16,200 যদি হয় এটা আপনার কি অ্যান্সার, যে সে যদি কি 16,200 টাকায় বিক্রি করে তাহলে তার 35% প্রফিট হবে। ঠিক আছে? জাস্ট এতটুকু।
3 নাম্বার ম্যাথটা একটু দেখেন, সেম ক্যাটাগরি। আচ্ছা, এই গোর্ড আছে, এটা এস হবে, এই গোর্ডস সেল ফর টাকা 60, this price gives the seller a profit of 20% on his cost. What all be the new retail price if he cut his profit to 12% of its cost? তাহলে কি সেলার আপনার কি করছে, যে 60 টাকায় বিক্রি করার পরে তার কত পার্সেন্ট প্রফিট হয়েছে? এসপি যদি হয় 60 টাকা, তার 20 হ্যাঁ, তাহলে তার টাকায় কত 20% প্রফিট হয়েছে। হ্যাঁ, তো এরপর কি বলতেছে যে সে যদি কি প্রফিটটা কি করতে চায়, দেখেন এখানে টো 12% আছে, এটা একটু খেয়াল রাখবেন, টো 12%, এটুকুর মানে কি, অনেক সময় এটা কি বায়ও থাকে, বাই 12%, এই দুটোর মধ্যে পার্থক্য কি? নিচেরটা 20 থেকে বিয়োগ হবে, হ্যাঁ, আর বিয়োগ হবে। উপরেরটা ডাইরেক্ট 12। হ্যাঁ হ্যাঁ, সুন্দর বলছেন, হ্যাঁ ইউর রাইট। তাহলে এই টোর পরে যদি পার্সেন্টেজ থাকে তাহলে ওটা কি আর কোনো চেঞ্জ করা লাগবে না, তার মানে সে কি 12% প্রফিটই চাইতেছে। ঠিক আছে, তো সে প্রফিটটা কত পার্সেন্ট এখন করতে চাইতেছে? প্রফিটটা সে 12%। হ্যাঁ 12% করতে চাইতেছে। তাহলে 12% করতে চাইলে তার এসপি কত হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা কি এখানে কি বলতে পারি যে যেহেতু 20% প্রফিট করছে, তাহলে 120% অফ সিপি ইজ 60, এটা কি বলতে পারি? জি ভাইয়া। হ্যাঁ, তারপরে 112% অফ সিপি আমার বের করতে হবে নাকি? 112% অফ সিপি এটা বের করলেই তো হবে, এসপিটা বের হয়ে যাবে নাকি? জি ভাইয়া। ওকে, তাহলে আমি কি বলছিলাম যে এই প্রথম মানটা কি শুধু নিচে যাবে, তাহলে এটা 120%, 60 মাল্টিপ্লাই বাই 112%, শেষ। তাহলে 60 দ্বারা এটা কি কি যদি কাটেন 2 দ্বারা যদি আপনি কি এটা 112 কাটেন তাহলে কত হবে? 56। 56। তাহলে আপনার অ্যান্সারও হইতেছে 56। তাহলে 56 টাকায় সে যদি পণ্যটা বিক্রি করে তাহলে তার 12% প্রফিট হবে। সিম্পল। তাহলে 4 নাম্বারটা একটু দেখেন। ভাইয়া এটা তো যে সাকসেসিভ ডিভিশনে আমি যদি সরাসরি এসপি লিখে মানে ওই ক্যালকুলেশনে চলে আসি, তাহলেও তো মানে এক লাইনে যদি আমি রিটেনও শেষ করি তাও তো সমস্যা নেই। না, সমস্যা নাই, এটা অবশ্যই লজিক্যাল, আপনি শেষ করতে পারেন। ঠিক আছে, তো অনেক মেথডে হবে, এটা আপনার 6-7টা মেথডে হবে। ঠিক আছে, তো আপনি যেটাই অভ্যস্ত বা যেটা আপনার ভালো লাগে আপনি ওটাই করবেন, কোনো ঠিক সমস্যা। আছে। ওকে, তাহলে 4 নাম্বারটা একটু দেখেন আপনারা, দেখেন 4 নাম্বার কি পারবেন কিনা দেখেন। A loss of 15% is incurred by selling a watch for টাকা 612. How much is the sum of money by which it is sold to make a profit of 10%? আচ্ছা, কি হয় আপনার, কি হয় একটা লস হয়, 15% লস হয় যদি আপনার কি 612 টাকায় যদি সে বিক্রি করে তাহলে তার লস হয় কত পার্সেন্ট? 15%. How much is the sum of money by which it is sold to make a profit 10%? এখন সে কি করতে চাইতেছে, লস থেকে সে 10% প্রফিট করতে চাইতেছে। তাহলে 10% যদি প্রফিট করতে চায় তাহলে এসপি কত হবে এটা আপনার বের করতে হবে। তাহলে এটা আপনি কি সিম্পল এটা বের করতে পারবেন যে লস যদি হয় 50%, তাহলে প্রথম যে আপনার এসপি হয়েছে 612 টাকা, এটা কত পার্সেন্ট, সিপির কত পার্সেন্ট এটা?
612 কত পার্সেন্ট? 115%. না 100 না, এটা তো লস করছে। 85%. 85% lost হ্যাঁ percent. হ্যাঁ হ্যাঁ 85%। তাহলে আমরা কি বলতে পারি যে 85% অফ CP হ্যাঁ সিপি, সেটা কত? 612। 12 আর আমার বের করতে হবে কত, যেহেতু সে কত পার্সেন্ট প্রফিট করবে? 110%. হ্যাঁ 110%। তাহলে এখান থেকে কি 110% আমি বের করবো, 110% বের করবো। ঠিক আছে, তাহলে এটা বের করতে পারবেন? জি ভাই 85 আর এদিকে হ্যাঁ, তাহলে এটা বের করে নেবেন। তাহলে এখন 5 নাম্বারটা একটু দেখেন। 5 নাম্বারটা কি বলছে? A girl has been sold at a loss of 12%. If it could be sold by টাকা 1000 more, there could have been profit of 8%. What is the cost price of the girl? আচ্ছা 5 নম্বরে তাহলে আপনাকে কি বললো যে একটা জিনিস আপনার কি করছে 12% লসে বিক্রি করছে নাকি? যে লস কত হয়েছে, তার 12% লস হয়েছে। ঠিক আছে, তো সে কি করতে চাইতেছে যে যদি সে যা বিক্রি করছে, যদি যা বিক্রি করছে এসপি তার চেয়ে যদি কি আরো 1000 টাকা বেশি বিক্রি করে, 1000 টাকা বেশি বিক্রি করে, তাহলে এই ফুল ট্রানজাকশনে তার কত পার্সেন্ট লাভ হবে? 8%. হ্যাঁ 8% প্রফিট হবে, 8% তার প্রফিট হবে। এখন 8% যদি প্রফিট হয় তাহলে তার কস্ট প্রাইস কত এটা বের করতে বলছে। আচ্ছা এটা যদি আমরা কি একটা স্কেল দেই, স্কেলে এখানে কি সিপি, আচ্ছা 100% অফ সিপি আর শুধু সিপি কি এই দুটো কি একই কথা না? জি ভাই হ্যাঁ একই কথা। সে এখানে কি 12% লস করছে, লস যদি করে তাহলে আমি কি এখানে ধরতে পারি যে 12% সে লস করছে, লস করে এখানে কত পার্সেন্ট সিপি আছে এখানে? এই 88%. হ্যাঁ 88% অফ সিপি। আর সে প্রফিট করতে চাইতেছে কত পার্সেন্ট? 8% নাকি? 8% প্রফিট করতে চাইতেছে, তাহলে কি আমি এটা কি বলতে পারি 108% অফ সিপি, এটা কি বলতে পারি? জি ভাই আচ্ছা এই 88% থেকে আর 108% এই দুটোর মধ্যে পার্থক্য কতটুকু? পার্সেন্টেজে পার্থক্য কতটুকু? 20%. হ্যাঁ 20%। যে পার্থক্যটা কি 20% অফ সিপি নাকি, সেটা আপনার সংখ্যায় পার্থক্য কত এখানে? 1000. 1000। তাহলে এটা আমরা কি বলতে পারি 1000। তাহলে সিপি কত পার্সেন্ট সিপি বের করব কস্ট প্রাইসটা? 100%. হ্যাঁ 100% অফ সিপি বা অনলি সিপি, এটা আমি কি শুধু ডাইরেক্ট সিপি লিখতে পারতাম, 100% না দিয়ে শুধু সিপি লিখতে পারতাম। ঠিক আছে, তাহলে 100% এটার কয় গুণ হয়েছে? এখান থেকে আমরা যেতে কি 5 গুণ 5 গুণ পাইতে, হ্যাঁ 5 গুণ হয়, তাহলে এই 1000টা কয় গুণ হবে? 5 গুণ. 5 গুণ হবে। তাহলে একবার আমরা কি 5000 লিখে দিতে। এটা অ্যানসারটা মনে হয় ভুল আছে নাকি, এটা 5000 লিখে নাম। আচ্ছা লস যদি হয় তাহলে এটা কি আমরা পার্সেন্টেজ এটা কি মাইনাস দ্বারাও লিখতে পারতাম নাকি? মাইনাস দ্বারা লিখতে পারি না? লস লিখলে আসলে দরকার নাই, মাইনাস দ্বারা লিখতে দরকার নাই। এখানে আমি একটা অন্য একটা হিসাব আর কি ধরতে চাই। আর প্রফিট কত? প্রফিট হইতেছে 8%। এই দুইটার মধ্যে পার্থক্য কত বলেন তো? 20%. হ্যাঁ 20%। তাহলে আমরা কি এই স্কেলে এখানে হিসাব না করে ডাইরেক্ট এখানেও করতে পারি যে লস আর প্রফিটের পার্থক্য হইতেছে 20%। তার মানে কি 20% মানে আপনার কত? 1000। হ্যাঁ, তাহলে এখান থেকে জাস্ট কি 100% বের করব। ঠিক আছে, 5 নম্বরটা কি বুঝতে পারছি? জি ভাই আচ্ছা ওকে। 6 নাম্বারটা একটু দেখেন। A person bought an article and sold it at a loss of
10%. If he had bought for 20% less and sold it for taka 55 more, he would have made a gain of 40%. What was the cost of the article? আচ্ছা, তাহলে আপনার এখানে কি হয়েছে? এ পার্সন আপনার কি করছে? একটা আর্টিকেল কিনছে না? একটা আর্টিকেল কিনছে এবং সল্ড ইট এ লস। লস কত? 10% আপনার কি লসে বিক্রি করছে। 10% লসে বিক্রি করছে। আচ্ছা, এটা যদি আমরা কি সিপি, লেট দ্য সিপি আপনার যদি 100 ধরে নেই, সিপি যদি 100 ধরে নেই, তাহলে আপনার এসপি কত হবে? 10% লসে এসপি কত হবে? 90 90 হবে। আচ্ছা, এরপর আপনার কি বলতেছে? ইফ মানে কি? যদি, নাকি? আচ্ছা, কোথাও যদি এরকম ইফ থাকে, এটা খেয়াল রাখবেন। ইফ যদি থাকে, ওটা আসলে কখনো রিয়েল ট্রানজাকশন হয় না। মানে এটা কি, মানে এই হয়তো ওই হয়তো, এটা কি একটা অনুমান করা হয় আর কি। এই ইফের মধ্যে যদি কোনো কি কখনো কি আপনার উত্তর চাওয়া হয় না, কোনো সলিউশন চাওয়া হয় না, জাস্ট এটা কি একটা কন্ডিশন দেওয়া থাকে, ঠিক আছে? তো এখন কি বলছে, যদি সে কি করতো, যে 20% লেস করতো, ইফ হি হ্যাড বট ফর 20% লেস। এখন এই যে সিপিটা কি হইতো, যদি আরো 20% কমে কিনতো, তাহলে কত হইতো? সিপিটা কত হইতো যদি 20% লেসে কিনতো? 80 80। আচ্ছা, এখানে যদি আমরা কি CP1 দেই, তাহলে এটা কি CP2 দিতে পারে নাকি? SP1। তারপর কি বলছে, যে সে 55 টাকা যদি বেশি বিক্রি করতো, তাহলে তার কি হইতো? 40% লাভ হইতো। 40% লাভ হইতো। এই লাভটা কার পরিপ্রেক্ষিতে হবে বলেন তো? এই 100 এর উপর লাভ হবে, নতুন না যে এই- CP হ্যাঁ, এই CP2 এর উপরে হবে। তাহলে 80 হইতেছে 100%, আরো 40% লাভ হয়েছে। 80 40% কত বলেন? 80 10% কত? 32 হ্যাঁ, 32। তাহলে আপনার SP2 কত হইতেছে? 112 হ্যাঁ, 112। এখন যে এই যে 55 টাকার কথা বললো, যে লেস এন্ড সল ইট ফর টাকা 55 মোর, তাহলে এই বিক্রি, এই দুটার কথা বলছে না, যে দুইটার বিক্রির মধ্যে কি পার্থক্য কি হয়? 55 টাকা যদি বেশি হয়, তাহলেই তো তার কি হইতো? 40% লাভ। হ্যাঁ, এখন আপনি এই দুইটার মধ্যে পার্থক্য অ্যাকচুয়ালি কত দেখতেছেন? SP1 আর SP2 এর মধ্যে পার্থক্য কত দেখতেছেন? 22 22। তাহলে কি আমি বলতে পারি যে 22 ইকুইভ্যালেন্ট টু 55? এটা জি বলতে পারি? তাহলে আমার কত বের করতে হবে? 100 হ্যাঁ, 100 বের করতে হবে। কারণ কি অরিজিনাল সিপিটা আবার কি হয়েছে, চাইছে CP1। তার মানে এখানে যদি আমি 100 বের করতে চাই, তাহলে এটা কিভাবে বের করবেন? এখানে অবশ্য সম্পর্ক বের করা যায়। 11 দ্বারা যদি কাটেন, দুই দ্বারা কাটলে কত? 50। তার মানে আমার অরিজিনাল সিপিটা কত? 250 টাকা। তাহলে অরিজিনাল সিপি আপনি জাস্ট কেটে বলে দিবেন যে অরিজিনাল সিপি অ্যান্সারে 250 টাকা। আচ্ছা, এটা কি বুঝতে পারছি? এই ধরনের ম্যাথ কিন্তু মাঝে মাঝে আসে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। আর এই ধরনের ম্যাথ আপনার ফেসবুকে ভাইয়া 112টা আরেকবার যদি বলেন কিভাবে আসলো? আচ্ছা, সে হইতেছে আপনার সেকেন্ড ইফ এর কথা বলছে, যে সেকেন্ড ট্রানজাকশনে সে কি করবে? 40% লাভ করবে, প্রফিট করবে। এই যে লাভ করবে, এই লাভটা কার উপরে করবে? ক্রয় মূল্যের উপরে করবে নাকি? প্রফিটটা কি ক্রয় মূল্যের উপরে করবে নাকি? 32। হ্যাঁ, 32। এখন কি বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, ঠিক আছে।
6 নাম্বার যদি হয় তাহলে 7 নাম্বারটা একটু দেখি। An article is sold at 20% profit if its cost price is increased by taka 15 and at the same time if its selling price is also increased by taka 30. The percentage of profit decreased by 3%. Find the cost price. আচ্ছা, তাহলে এখানে কি বললো, আপনার 20% প্রফিটে একটা কি জিনিস বিক্রি করছে। তারপর কি বলছে, ইফ এর কথা বলছে, যদি এটা কি হইতো যে কস্ট প্রাইসটা কি হইতো এখন আরো 50 টাকা বাড়তো, যদি কস্ট প্রাইসটা এখন আরো 50 টাকা বাড়তো এবং বিক্রিটাও কি হইতো, সেল প্রাইসটা কি হইতো আরো 30 টাকা বাড়তো, তাহলে প্রফিট কত হইতো, ডিক্রিজ হইতো কত, এতটা কি ডিক্রিজ হইতো। আগে প্রফিট হইতো কত, প্রথমে প্রফিট হইতো কত 20% P1, তাহলে পরবর্তীতে প্রফিটটা কত হবে, এটা তো ডিক্রিজ হইতেছে নাকি, 20 মাইনাস এটা তো সেম কথা নাকি। জি ভাই। হ্যাঁ, তাহলে 20 থেকে যদি আপনি কি 3.33 যদি বাদ দেন তাহলে সেটা কত হবে, 16.66। আচ্ছা, 16.67%, এটা ফ্র্যাকশন ভ্যালু কত মনে আছে, এটার ফ্র্যাকশন ভ্যালু কত? 1/6। হ্যাঁ, 1/6। আচ্ছা, তাহলে এখানে দেখেন এটা কি সিপির উপরও কি হয়েছে, সিপির উপরে প্রথমে কি বাড়ছে, সিপির উপরও একবার বাড়ছে কত 50 টাকা, আবার এসপির উপরও কত বাড়ছে 30 টাকা বাড়ছে, তাহলে এটা কিন্তু আমরা কি দুইবার বাড়ছে, এখানে দেখেন কি একবার বাড়ছিল, এসপির সাথে তুলনা কি ছিল, একটা ছিল, এখানে দুইটা, এই জন্য এটা আমরা কি ডাইরেক্ট রেশিওতে করি, এটা রেশিওতে করি। সিপিটা আমরা কি ধরে দেবো এখন, সিপি কি 100 ধরতে পারবো, যেহেতু আপনার কি এখানে 50-30 দুইটা এসে যাচ্ছে, এই জন্য আমরা কি এটা 100 ধরবো না, এটা আমরা সিপি ধরবো হলো 100%। এখন এটা কি ধরবো 100% সিপি। তাহলে আপনার এখন যা যা বলছে এটা আমরা কি শুধু সাজাই, অ্যাজ পার কোশ্চেন অনুসারে এটা সাজাবো। An article is sold at 20% profit if its cost price is increased by কত টাকা 15%, মানে প্রথমে সিপি ছিল কত 100% CP1, তাহলে CP2 টা কত হয়েছে 50 টাকা, কি বাড়ছে না, 50 টাকা কি বাড়ছে, জি ভাই। বাড়ছে। তারপরে আপনার প্রথমে এসপি কত ছিল, SP1 টা কত ছিল, যে 20% কি লাভে বিক্রি করছে না, তাহলে এটা কত পার্সেন্ট হয়েছে এখন 120% হয়েছে কি? 120%। হ্যাঁ, তাহলে SP2 টা কত হয়েছে, SP2 টা কত হয়েছে ভাবেন, 120% যোগ 30। এটা হবে। আচ্ছা, ইয়ার এসপি সাধারণত কার উপরে হয়, এই যে সেকেন্ড এসপি, সিপির উপর। হ্যাঁ, তাহলে এটা তো এই সিপিটা তো এটা থেকে আসবে নাকি, এই ও সিপি 2 হ্যাঁ, থেকে, হ্যাঁ 2 থেকে আসবে নাকি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমরা কি রেশিওতে করি, রেশিওতে আপনার কি ছিল যে সিপি ছিল কত 100% আর 50 টাকা নাকি, এটা এটা আমরা কি সিপি না, সেকেন্ড সিপি কিনা বলেন, জি ভাই। আর সেকেন্ড এসপি কত, সেকেন্ড এসপিটা কত, হান্ড্রেড পার্সেন্ট প্লাস কি 50 প্লাস 80। হ্যাঁ 30।
তাহলে এই দুইটার আপনার এটা এটা কি লিখছি আমি সিপি আর এটা কি লিখছি আচ্ছা এটা কি সিপি আর এটা কি এসপি লিখছি জি ভাইয়া। আচ্ছা এখানে যে আপনার সেকেন্ড ক্ষেত্রে যে প্রফিট হয়েছে এটা প্রফিট হওয়ার পরে আপনার কি ফ্র্যাকশন ভ্যালু কত পাইছে 1/6 তার মানে এটা কি যদি আমি কি সিপি আর কি এসপি তে যদি লিখতে চাই তাহলে এটা কিভাবে লিখবো যেহেতু প্রফিট হচ্ছে 7/6 এটা কি লিখতে পারি 7/6 হ্যাঁ 7/6 7/6 যদি হয় তাহলে এটা আমার কি 7টা কি এসপি আর 6টা কি হ্যাঁ সিপি। সিপি তাহলে এটা কি সিপি টু এসপি লিখছি এখানে আমি কি সিপি টু এসপি লিখতে পারবো জি ভাই 6:7 আচ্ছা এখানে একটু সমস্যা হয়ে গেল হ্যাঁ এটা আসলে এসপি টুটা ওই এর ক্ষেত্রেই বলছে এসপি টুটা 120% ওটার উপরেই বলছে এসপির উপর আর কত 30 এটার কথা বলছে ঠিক আছে অ্যাকচুয়ালি এটা সিপি টুর উপর কথা বলে নাই তাহলে এখানে 120% প্লাস 30 এটার কথাই বলছে তাহলে এটা আমি কি লিখলাম সিপি টু এসপি আর এখানে কি সিপি টু এসপি এটা কি আমি লিখতে পারি আমার কি রাইট আছে এই ধরনের লেখার জি ভাই রাইট যদি থাকে এটা আমি কি শুধু বোঝার জন্য এটা আমি লিখছি হ্যাঁ তাহলে এখন এটা যদি দুটো রেশিও থাকে এটা সিম্পলিফাই করবেন কিভাবে দূরে দূরে গুণ নাকি এক্সট্রিম গুণ করলে কত হবে 700% আর এখানে কত 350 নাকি আর এই পাশে কত হবে 720 আর কত 180 তাহলে 700% আর 720% থেকে যদি আমি বাদ দেই তাহলে সেক্ষেত্রে আমার কত পার্সেন্ট থাকতেছে 720% থেকে 700% বাদ দিলে কত থাকতেছে 20%। হ্যাঁ 20% তাহলে 20% ইজ ইকুয়াল টু কত আমার 170 নাকি 170 হ্যাঁ 170 যদি হয় আমার কত পার্সেন্ট যেন বের করা লাগবে যেহেতু কি সিপি বের করতে বলছে এটা তো আমি কি হ্যাঁ হ্যাঁ সিপি নিছি তাহলে 100% কত 5 গুণ করতে হবে নাকি 5 গুণ করলে কত হয় 585 850 850 তাহলে এটা আমার কি আছে ঠিক আছে আচ্ছা এটা কি বুঝতে পারছেন না আবার শুরু থেকে বলবো ভাই আরেকবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ এটাকে ওই যে প্রফিট যে ডিক্রিজ হয়েছে মানে 1/3% এইখান এদিক থেকে ভাই শুরু করলে কি বেশি জটিল হয়ে যাবে মানে ওটা কি করা যাবে হ্যাঁ এইভাবে করা যাবে মানে দুই ক্ষেত্রে প্রফিট যে ডিক্রিজ হয়েছে ওটা নিয়েও করতে পারবেন কিন্তু ওটা আরো মানে ঝামেলা জটিল হয়ে যাবে আর কি ক্যালকুলেশন তো আচ্ছা 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 এখানে আমাদের কি প্রথম ক্ষেত্রে কি আসলো যে আপনার 20% প্রফিট ছিল তাহলে এই ক্ষেত্রে আমি কি ধরে নিয়েছি যে সিপি 1টা হইতেছে আমার কত সিপি 1টা আমার কত 100% ধরে নিয়েছে তাহলে এসপিটা কত হইতেছে 120% হইতেছে ঠিক আছে তো এরপরে কি বললো যে আপনার কি যে 3.33% কি হয়েছে যে প্রফিটটা ডিক্রিজ হয়েছে তাহলে প্রফিটটা যদি ডিক্রিজ হয় তাহলে আপনার নিউ প্রফিটটা কত নিউ প্রফিটটা হইতেছে 16.67% যেটা কি আমরা ফ্র্যাকশন ভ্যালু বের করছি নাকি ফ্র্যাকশন ভ্যালু বের করার পর কি হয়েছে এটা 7/6 আর দ্যাট ইজ এটা কি 7টা কি আমার এসপি আর 6টা কি সিপি এটা আমি আগে বের করে রাখলাম যেহেতু আমি এটা কি অনুপাতে করতে চাইতেছি তারপরে ইফ কন্ডিশনে কি হলো যে এই সিপি
আপনার কি হয়েছে যদি আরো 50 টাকা বাড়ে, যে আগে যদি 100 টাকায় কিনে আর এখন কি 50 টাকা যদি বেড়ে কত হবে, 150 হবে নাকি? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আমি এটা কি পার্সেন্টেজ নিছি, যেহেতু কি দুই ক্ষেত্রে আপনার কি একবার 50 বাড়ছে আর একবার 30 বাড়ছে, এটা মিলানো একটু হবে, ট্রাফ হবে, এই জন্য এটাকে আমি পার্সেন্টেজ নিয়ে নিছি। পার্সেন্টেজ 100%, 100% এর সাথে কি বাড়ছে, যে 50 টাকা বাড়ছে, আপ হয়েছে 50 টাকা। এরপর আবার কি বলছে যে এসপি টুটা কি আগে যে এসপি ছিল, আগে যে এসপি ছিল 120%, ওই বাড়ছে। এসপি ওয়ানটা কি বাড়ছে, কয় টাকা বাড়ছে এসপি ওয়ানটা? এসপি1 তো 50 টাকা বাড়ছে, এই 30 টাকা। হ্যাঁ 30 টাকা, এটা জাস্ট আমরা এখানে লিখছি। এটা এই 30 টাকা কিন্তু প্রফিটের কথা বলে নাই, জাস্ট যে আপনার সেল প্রাইসটা কি দ্বিতীয় ক্ষেত্রে 30 টাকা বাড়ছে, যে সিম্পল ট্রানজাকশন, এটা আমরা কি সিম্পল ভাবে লিখলাম। তারপরে এখন আমি কি পাইলাম, এতটুকু পাইলাম না, সিপি আর এসপি কি দুটা পাইছি, নিউ সিপি আর নিউ এসপি কি পাইছি। জি এখন আমি কি লিখলাম, এই দুইটার অনুপাত নিলাম, যে সিপির অনুপাত আর কি এসপির অনুপাত, এই পাশে কি সিপির অনুপাত এসপির অনুপাত, এই দুটো লিখলাম। কারণ কি সবসময় সিপি আর এসপির অনুপাত কি দুই ক্ষেত্রে কি হবে, রেশিওতে দুইটা কি হবে, সমান হবে না, মানে এই দুইটা সম্পর্কে কি সমানুপাত নাকি না, এটা আর হলো এই যে এটা, এই দুইটা কি সম্পর্কে কি সমানুপাত। জি ভাইয়া। ভাইয়া এই ফ্র্যাকশনের এটা কি তাহলে আগে দেখাবো না পরে দেখাবো? এটা আপনি এখানে ডাইরেক্টর লিখতে পারেন, এটা না দেখালেও সমস্যা নাই, আপনি জাস্ট এখানে লিখবেন যে যদি এটা এইভাবে করতে চান তাহলে এটা লিখবেন যে সিপি ইজ টু এসপি, সিপি ইজ টু এসপি, এটুকু লিখলেই হবে। দুই ক্ষেত্রে কি এটুকু লেখার তো আমার রাইট আছে নাকি? জি আর যদি উপরে কি এটা ধরে ধরে করতে চান তাহলে এটা কি সিপি 2, এটা কি 2, এটাও কি দিবেন 2 দিয়ে দিবেন, যদি এই ক্ষেত্রে যখন হিসাব করবেন যদি দাদা, ধরে এই করতে যে চান। 667 এটা যে আমরা বের করলাম, এটা কি না দেখায় যদি সরাসরি দিই তাহলেও হবে? হ্যাঁ, এটা সরাসরি দিলেও হবে, আর যদি আপনি চান দেখাইতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এখন কি এটা জাস্ট এরপরে কি সিম্পলিফাই করছেন, তো এখন এতটুকু কি বুঝতে পারছেন না কোথাও সমস্যা আছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা 8 নাম্বারটা একটু দেখেন, এটা তো a shopkeeper sells 2 shirt at the same price. He makes 10% profit on one and loss 10% on the other. How much is percentage does he gain or loss? আচ্ছা, একজন কি বিক্রেতা আপনার কি করছে, দুইটা জিনিস কি একই দামে বিক্রি করছে, দুইটা জিনিস কি কি জিনিস, দুইটা শার্ট। হ্যাঁ দুইটা শার্ট কি আপনাকে সেম দামে বিক্রি করছে, সেম দামে বিক্রি করার পরে কি হয়েছে, তার একটাতে কি 10% লাভ হয়েছে, আরেকটাতে কি হয়েছে 10% লস হয়েছে। হ্যাঁ 10% লস হয়েছে। তাহলে এই ক্ষেত্রে তার কি বের করতে হবে, যে তার টোটাল কত পার্সেন্ট লস হলো বা প্রফিট হলো, এরকম প্রশ্ন বলে যে তার লাভ না লস হলো না, এখানে তাই বলছে ডাজ হি গেইন অর লস। তাহলে এটা কি আপনার যদি রেশিওতে করতে চাই ইন রেশিও, তাহলে প্রথম CP1 আর SP1 আপনার কত কত আছে, 10% প্রফিট প্রথমটা, তাহলে প্রফিট হয় এখানে কত কত লিখবো একবারে বলেন। ভাই ওটা তো 9 আর হলো 9 কেন, 10 10%, 11 হ্যাঁ 10% প্রফিট, 10% মানে কত 1/10 প্রফিট হয়েছে, তার মানে কি বাড়বে, তাহলে কত হবে 11/10, তাহলে 11/10। হ্যাঁ সিপি আর এটা কত এসপি, এসপি। তাহলে আমি এটা কি 10 ইন্টু 11 লিখতে পারি। এখন দ্বিতীয় ক্ষেত্রে কত হবে বলেন, CP2 SP2 কত, 10% লস হয়েছে, লস 10%, এখন কত হবে বলেন, 10 নাই। হ্যাঁ 10 9। এখন আপনার কন্ডিশনে কি বলছে যে SP দুটাই কি হয়েছে সমান হয়েছে নাকি,
জি ভাইয়া। কন্ডিশন হ্যাঁ যদি সমান হয় তাহলে এই দুটো তো আমার কি সমান করার কথা নাকি 11 আর 9 জি জি যদি সমান করতে চাই তাহলে কত দ্বারা গুণ করব? উপরেরটা 9 দ্বারা নিচেরটা 11 দ্বারা। হ্যাঁ তাহলে করে ফেলি 110 নাকি 110 আর এখানে কত হবে 99। হ্যাঁ তাহলে এসপি আমার সমান হয়ে গেছে। এখন আমি দেখি এই টোটাল ট্রানজাকশনে আপনার টোটাল সিপি কত, টোটাল সিপি কত 90 প্লাস 200 200 200। হ্যাঁ টোটাল এসপি কত 198। তাহলে এখন কি প্রফিট না লস হয়েছে? লস 2%। লস, হ্যাঁ লস 2% না 1% কত হবে? 200 হলো আমার কি সিপি আর এসপি 200 হচ্ছে হ্যাঁ 198 পার্সেন্টেজ কি করতে হয় নিচে 2 দ্বারা ভাগ দেন, 2 দ্বারা ভাগ দিলে কত হবে নিচে 100 আর উপরে কত 99। 99 ডিভাইডেড বাই 100 কত পার্সেন্ট হবে? 1%। হ্যাঁ তাহলে উপরেরটা তো আমার কি এসপি আর নিচেরটা হচ্ছে সিপি, তার মানে লস কত? লস 1%। তাহলে এইভাবে আপনি কি রেশিওতে করতে পারবেন, তবে রেশিওতে অভ্যস্ত হওয়া ভালো। আপনার অনেক সময় কি ডাউট থাকে যে এই মেথডে করলে হবে কি হবে না, কিন্তু রেশিও তো আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, আর কারো মনে কোনো সন্দেহ থাকে না নাকি? আপনারা কি বলেন? জি ভাইয়া রেশিওই ভালো। হ্যাঁ রেশিওটা বুঝাও অভ্যস্ত যায় হবে। যে অঙ্ক হইতেছে কি হইতেছে না। হ্যাঁ আচ্ছা এটা কি সাকসেসিভ পার্সেন্টেজ রুলে হয়তো? জি ভাইয়া হ্যাঁ একটা পণ্য এসপি হয়েছে আবার কি হয়েছে ওটা একটা, আপনি এটা মনে রাখবেন যে একটা পণ্য কি একটা বাড়ছে আবার যে সেল প্রাইস, হ্যাঁ ওটা আবার কি হয়েছে কমছে, তাহলে এটা আপনি কি সাকসেসিভ পার্সেন্টেজ রুলে করতে পারেন। তাহলে কি 10 কি হয়েছে তার প্রফিট হয়েছে আবার কি হয়েছে 10 লস হয়েছে, এজন্য কি মাইনাস লিখবো। এর সামনের প্লাস, হ্যাঁ সামনের প্লাস আর মাইনাস কত হবে এখানে মাইনাস। মাইনাস 10 গুণ 10 1। হ্যাঁ তাহলে কত হবে -1 লস একবারে করতে হবে। তাহলে এটা যদি সাকসেসের পার্সেন্টেজে করতে পারেন তাহলে এটা কিও করতে কিসে করতে পারবেন? মাল্টিপ্লাইং ফ্যাক্টর। হ্যাঁ মাল্টিপ্লাইং ফ্যাক্টর করতে। আচ্ছা 8 তো ক্লিয়ার নাকি? জি ভাইয়া। 9 নম্বরটা দেখেন পারবেন কিনা। আচ্ছা ফাতিহা sold her chicken for টাকা 2000 and her Friday for টাকা 960. She made a profit of 25% on the cost in the chicken sell and 5% loss in Friday sale. Find out her overall profit loss on the cost from the sale of these two items. ধন্যবাদ কি পারবেন? সে কি দুইটা জিনিস বিক্রি করছে ফাতিহা নাকি? জি ভাইয়া হ্যাঁ একটা কি চিকেন বিক্রি করছে আর কি বিক্রি করছে প্যাটি। প্যাটি কি ধান না চাল? শস্য আর কি খাদ্য শস্য। হ্যাঁ আচ্ছা তাহলে আপনার চিকেন যে বিক্রি করলো 200 টাকায়, তাহলে তার এসপি কত? চিকেনের এসপি কত? মাল্টিপ্লাইং ফ্যাক্টরে একবারে বলবেন। 2000 হ্যাঁ 2000 কত পার্সেন্ট প্রফিট করছে? 25%। 25% তাহলে 4/5 হবে। 4/5 কেন? এটা বাড়ছে না লাভ? মানে আপনি যদি এটা কি লস করছে? she made a profit of 20। প্রফিটে সেল করছে না তাহলে তো মানে কস্ট প্রাইসে আসতে হলে আমাকে আবার কমে আসতে হবে না? আচ্ছা এটা কি দেওয়া আছে? sold her chicken for টাকা এত। হ্যাঁ হ্যাঁ গুড ইউ আর রাইট, আমি আসলে অন্য কিছু মনে করছিলাম। ওকে তাহলে চিকেনের আমরা কি বের করব এখানে? সিপি বের করব। তাহলে এসপি দাও আসলে কত? 2000 নাকি?
2000। আর এখান থেকে যদি আমরা কি সিপি তে যাইতে চাই তাহলে কি 25%, মানে এটা ফাইনালি কত হবে? 5/4। 5 কি আপনার এসপি আর 4টা কি সিপি। এখন যেহেতু প্রফিট করছিল সে, তাহলে কি এখন কি মানটা কমাইতে চাইতেছি, কমাইতে চাইলে এটা তাহলে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে? হ্যাঁ, এই ফ্র্যাকশনকে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হবে? 4/5। হ্যাঁ, 4/5। তাহলে 4/5 দ্বারা করলে সিপি কত হইতেছে? 1600। 1600। আচ্ছা, প্যাডের ক্ষেত্রে আপনার সিপি কত হবে? সে কত 960 টাকা বিক্রি করছে নাকি? 960 টাকা হইতেছে তার এসপি। তাহলে এটা কত পার্সেন্ট সে কি করছে? 5% সে কি লসে বিক্রি করছে নাকি? 5% লস করছে। হ্যাঁ, তাহলে এখন কি মানটা কি বাড়বে না কমবে? এটা এখন বাড়াইতে হবে। হ্যাঁ, তাহলে উপরে 100, নিচে কি 95। তাহলে এটা না, হ্যাঁ এটা কত হবে? 19। 20/9। হ্যাঁ, আর এটা 19 ধারা করলে কত হবে এখানে? 10 টাইম নাকি, না 5 টাইম? 5 19 95 হয়। 19 দ্বারা যদি এটা কাটি তাহলে কতবার যায়? এটা 5 বার যায় নাকি কত? আহ, 960। কত হয়? ফ্র্যাকশন আসে তো এইভাবে। ফ্র্যাকশন আসে না? এটা 950 হলে মিলে যেত আর কি মনে হয়। 950 কোথাও কি এখানে কি ভুল করলাম নাকি? এটা না, ওইদিকে তো ঠিকই আছে। হ্যাঁ, এটা 950 হবে মেবি। হ্যাঁ, এটা আপনার রাইট। তবে হ্যাঁ, 950 হলে মানে কাটাকাটিটা হয়, মিলেও যায় আর কি 5% এর হিসাবে। হ্যাঁ, এটা 950 হওয়ার কথা। এখন এটা কি 950 হবে কিনা সেটা তো জানি না। আচ্ছা, 950, তাহলে 950 যদি নেই তাহলে এটা কি 5 টাইমস নাকি? জি, তাহলে এটা কত হইতেছে? 1000 নাকি এখন? 1000। জি, হ্যাঁ, আচ্ছা, এটা চেঞ্জ করে নেন, এটা 950 হবে। তাহলে আপনার টোটাল সিপি কত এখানে? 2600। হ্যাঁ, টোটাল সিপি হইতেছে আপনার 2600। আর এসপি কত? 2000 আর কত 29টা কত? 2950। 2950। তাহলে এখানে আপনার কি ফাইনালি কি চাইছে? কত লাভ বা লস হ্যাঁ, হয়েছে? হ্যাঁ, কত লাভ বা লস হয়েছে? তাহলে কি আপনার কি প্রফিট তো হয়েছে এটা নাকি? সিপির চেয়ে কি জি, এসপি বেশি না? প্রফিট হ্যাঁ, আছে। তাহলে প্রফিট কত এখানে? 1950 মাইনাস 2600 কত হয়? 350। হ্যাঁ, 350, এটা লিখে নাও। তাহলে তার ওভারঅল প্রফিট কত হয়েছে? 350। আর এটা অনেক সময় কি যদি পার্সেন্টেজ চাইতো তাহলে কি করতেন? টোটাল প্রফিটের মানে কস্ট প্রাইসের সাথে প্রফিটের মানে হিসাব হতো। হ্যাঁ, 2600 মানে 350/2600 × 100। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা সিম্পলি ছিল। 10 নম্বরটা একটু দেখি। Mr. Rees sold to properties P1 and P2 for টাকা 15,000 each. He sold property P1 for 20% more than what he paid for it. Sold P2 less than 20%. এটা তো আগের মতোই। হ্যাঁ, এটা আগের মতোই। তাহলে কি একটাতে সে কি করছে? 20% লাভ করছে,
আরেকটাতে কি করছে 20% লস করছে। লস করছে, তাহলে তার ওভারঅল আপনার এই কি হবে, প্রফিট লস কত হবে, প্রফিট না লস হবে? লস হবে মানে হ্যাঁ, এমনিতে লস হবে। 4% এর আসবে মনে হয়। হ্যাঁ, লসটা তাহলে কত পার্সেন্ট হবে? 4% হবে লস। 4%। হ্যাঁ, তাহলে এখানে আপনি বের করবেন যে 100% কত, এসপি 100% কত হবে বলেন তো? মানে টোটাল সিপি কত হবে, এটা একটু বুঝতে পারলে হয়ে যাবে। টোটাল সিপি কত হবে? এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার 50,000 টাকা করে বিক্রি করছে। হ্যাঁ, এক একটা হলো 50,000 করে বিক্রি করছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে টোটাল এসপি কত হবে? সিপি আর এসপি যদি বের করতে পারেন তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, লস কতটুকু? টোটাল এসপি তো হলো 1 লাখ, আর এখন সিপিটা তাহলে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তাহলে এটা পারা যাবে নাকি? জি ভাই, আগেরটার মতো করে করা যাবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, 11 নাম্বারটা একটু দেখেন। A man sells two commodities for টাকা এত is neither loss neither gain in the deal. If he sold one commodity at gain 25%, the other commodity is sold at loss of. আচ্ছা, দুইটা জিনিস আপনার কি করছে, 4,000 টাকা করে কি করছে সে বিক্রি করছে। এতে তার কি হয়েছে, লাভ বা লস কি হয়েছে? কিছুই হয় না। হ্যাঁ, এখন সে বলতেছে যে যদি সে প্রথম পণ্যটা যদি 25% লাভে বিক্রি করতো, তাহলে দ্বিতীয় আইটেমটা সে কত পার্সেন্ট লস বিক্রি করতে হবে, এটা আপনার জানতে চাইছে। তাহলে ফার্স্ট প্রোডাক্ট, হ্যাঁ, যদি ফার্স্ট প্রোডাক্টের জন্য আমরা বলি তাহলে সেটা রেশিওতে কত হবে? সিপি প্রথম, হ্যাঁ, সিপি 4, এসপি হলো 5। তাহলে সে লাভ করছে, লাভ করলে তাহলে কত হবে জানো? 4:5। 5। তাহলে সেকেন্ডটার জন্য কি হবে? সিপি টু এসপি টু। আচ্ছা, আমরা কি এখানে এতটুকু বলতে পারি যে দুইটার কিন্তু সেল প্রাইস কিন্তু সেম, তাহলে প্রথমটার যদি 5 হয়, প্রথমটার সেল প্রাইস যদি, হ্যাঁ, তাহলে এটা আমরা কি লিখতে পারি? 5 লিখতে পারি। Commodities for এত is neither loss nor gain. তাহলে টোটাল আপনার যদি এখানে লাভ বা লস যদি কোনোটা যদি না করতে চায়, তাহলে টোটাল এসপি কত হয়েছে? টোটাল এসপি কত হয়েছে? এই 10। ট্রানজাকশন, হ্যাঁ 10। এখানে কিন্তু কোনো লাভ বা লোকসান কিছু করবে না। তাহলে আমার কি টোটাল সিপিটা কত হওয়া উচিত? 10 হওয়া উচিত। 10 হওয়া উচিত। তাহলে আমি এখানে কি দেখতে পারতেছি যে এসপি টুটা 5 আছে, তাহলে সিপি টুটা কত হওয়া উচিত? এটাও 5 হওয়া উচিত। 5 5 হওয়া উচিত। 5 হইলে তো আবার এখানে মিলতেছে না। না ভাই, এখানে কি এটা কি 5 5 কি 10 না? জি। তাহলে এখানে কত হওয়া উচিত? 5 হওয়া উচিত না 6 হওয়া উচিত? কিন্তু ভাই 6 হলে তো মানে না না না, আপনি এই দুটা যোগ করেন আর এই দুটা যোগ করেন, কত হয়? ও হ্যাঁ 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 হ্যাঁ, আপনি তো এই দুটা দেখবেন, টোটাল হ্যাঁ, হ্যাঁ, এসপি আর six। টোটাল। ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে এখানে 6 আর 5 তাহলে কি লস কতটুক? সিপি ছিল 6, এসপি হলো 5, তাহলে লস কত পার্সেন্ট? 6 টাকায় লস 1 টাকা। হ্যাঁ, তাহলে 1/6 কত পার্সেন্ট? 16.67%। তাহলে এই যে বিষয়টা 10 নম্বরে একটু, এটা কি একটু মাথা খাটাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, কি 11 নম্বরটা কি বুঝতে পারছি না আরেকবার রিপিট করব? কারো কোনো সমস্যা থাকলে বলেন। ঠিক আছে, তাহলে ভাইয়া 12 নম্বর। রেশিওটা আরেকবার যদি বলেন। হ্যাঁ, অবশ্যই। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের কি হয়েছিল জানো? 25% প্রফিট করছিল সে, 25% প্রফিট করছিল। এটা ফ্র্যাকশন ভ্যালু কত হবে 25% প্রফিটের? 1/4 নাকি? হ্যাঁ হ্যাঁ 1/4। তাহলে প্রফিট করলে কি হয় জানো? বাড়ে।
তাহলে নিচেরটা তো কি ফিক্সড থাকে, উপরে কত হবে 5। তাহলে হ্যাঁ, পাঁচটা পাঁচটা হইতেছে এসপি আর 4টা কি সিপি। জাস্ট প্রথম ট্রানজাকশনে যা হয়েছে এটা আমি কি লিখছি 4 5। এখন পরবর্তী পণ্যের ক্ষেত্রে আমি আসি। পরবর্তী পণ্যের ক্ষেত্রে প্রথমে একটা কি দিছে যে 2 commodities for টাকা কি 4000 ইস, মানে কি প্রত্যেকটা কি সে কি করছে, সে সমান দামে বিক্রি করছে। এতটুকু কি ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার। তাহলে প্রথমটার যদি এসপি 5 টাকা হয় তাহলে দ্বিতীয়টার এসপি কত হবে সমান দাম হইতে হলে? তাহলে সেম হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 5 টাকা হবে। এখন এই যে দুটা ট্রানজাকশন করলো তাতে তার কি হয়েছে, লাভ বা লস কিছু হয়েছে? না সেক্ষেত্রে দুটো সমান হবে, 10 হবে। হ্যাঁ দুটা 10 হবে, মানে টোটাল এসপি আর টোটাল সিপি সেটা কি হবে 10 হবে। তাহলে আমি টোটাল, যেহেতু আমি কি দুইটা এখানে যদি এটা আমি কেটে দেই, আমি টোটাল এসপি কত পাইছি 5 আর 5 10। তাহলে আমার টোটাল সিপিটাও কত হওয়া উচিত 10। 10। তাহলে টোটাল সিপি এর কত আছে এখানে, উপর কত আছে 4 আছে নাকি? 4 and 6 হবে। হ্যাঁ, হ্যাঁ তাহলে এখন কি ক্লিয়ার? জি। এখন আমি দুইটা মান পাইলাম, সেকেন্ড কন্ডিশনের দুইটা সিপি আর এসপি পাইলাম, কিন্তু আমার রিকোয়ারমেন্ট কি যে দ্বিতীয় ক্ষেত্রে কত লস করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে কি লস করতে হলে আমার কি সিপি আর এসপি আনতে হবে। জি। তাহলে এখানে কি এই সিপি হলো কত 6, আর প্রফিট বা লস সেটা কি সিপি এর পরিপ্রেক্ষিতে হয়, এই জন্য কি নিচে 6 লিখলাম। আর এই দুইটার পার্থক্য কত 6 এর পাশে? হ্যাঁ ভাই, ক্লিয়ার 1। হ্যাঁ, ওকে, তাহলে এটা ক্লিয়ার হইলে আমরা 12 নাম্বারটা একটু দেখি। A producer produced a product and sell it to the wholesaler at 25% profit over the production cost. The wholesaler make a 20% profit on his purchase price and sell it to the retailer. The retailer sell it to the final consumer at taka 900, making a profit of 20% over his purchase price. What was the production cost of the product? What is the overall increase in the price paid by the final consumer from the production cost? আচ্ছা, তাহলে এখানে আপনার যে মূল কাহিনীটা, একজন কি প্রডিউসার কি উৎপাদনকারী একটা কি পণ্য উৎপাদন করছে, পণ্য উৎপাদন করছে, ঠিক আছে। যদি এটা কি প্রডিউসার উৎপাদন করছে, ধরেন এটা কস্ট কত পড়ছে 100x যদি পড়ে, তাহলে সে কি করছে এটা। আচ্ছা এখানে আমি ধরে নিলাম ফুল ট্রানজাকশনটা আমি এখানে লিখি যে 100 টাকা। হ্যাঁ 100x সে কি করছে, তার টোটাল টাকা খরচ হয়েছে। প্রডিউসারের আপনার কি হয়েছে 100x টাকা খরচ হয়েছে, উৎপাদন সে কত, খরচে হ্যাঁ তাহলে সে প্রফিট করছে কত পার্সেন্ট প্রফিট করছে? 25%। হ্যাঁ 25%। প্রফিট 25% প্রফিট করলে হ্যাঁ বাড়বে, তাই না? বাড়বে। তাহলে এটা কত 5/4 হবে নাকি? 25% মানে হবে। এরপরে কি এটা সে আরেকজনের কাছে বিক্রি করছে, সে আবার কি করছে, এটা 20% আবার প্রফিটে বিক্রি করছে। 6/5। হ্যাঁ তাহলে এটা কি হবে 6/5 বিক্রি করলো। এটা কি প্রথম জন প্রডিউসার দ্বিতীয় জনের কাছে বিক্রি করলো, দ্বিতীয় জন আবার কি তৃতীয় জনের কাছে বিক্রি করলো। এরপরে তৃতীয় জন আবার কি আরেকজনের কার কাছে বিক্রি করছে, চতুর্থ জনের কাছে বিক্রি করছে। কত পার্সেন্ট? 20% লাভে বিক্রি করছে নাকি? জি ভাই। তাহলে এটা আবার কত হবে 6/5 বাড়বে। হ্যাঁ। এখন এই ওভারঅল ট্রানজাকশনে ফাইনাল কত টাকা পাইছে এই চতুর্থ ম্যানে, কত পাইছে 900 টাকা পাইছে। হ্যাঁ 900 টাকা পাইছে। তাহলে আমি এটা বলতে পারি এটা সমান 900 নাকি? জি ভাই। 900 যদি বলতে পারি, এটা সিম্পলিফাই করলে আপনার কত হবে এটা একটু দেখি। এখান থেকে কি বের করবো বলেন তো? x এর ভ্যালু। হ্যাঁ এই 100x এর ভ্যালু, এটা আপনি x ও ধরতে পারতেন, 1000x ও ধরতে পারতেন, 100x ও ধরতে পারেন, 10x ও ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমার মনে হলো যে 100x ধরলে এটা বেবি সুবিধা হবে। হ্যাঁ
তো এই জন্য করলাম। তাহলে উপরে একটা 5 নিচে একটা 5 কাটি। এই 5 আর এই 4 গুণ করলে কত হবে? 20 20 যদি 100 রে ভাগ করি কত হয়? 5 5 x আছে সাথে না? তাহলে এই 5 আর 36 এর সাথে গুণ করলে কত হবে? 180 180। তাহলে 180 যদি হয় 180x নাকি? 180x না? জি ভাইয়া 900। 180x যদি 900 হয় তাহলে আমার কত দরকার? 100x। 100x হ্যাঁ, তাহলে একটা শূন্য কাটেন নাকি? 18 এটা কয় গুণ? 5 গুণ 5 গুণ। 18 যদি 5 গুণ হয় 100 এর কয় গুণ হবে? 5 গুণ হবে। 5 গুণ। তাহলে কত? 500। এই যে 500 এটা বেরোলো, এটা যে প্রডিউসারের সিপি বেরোছে না? জি এখন আমাকে বের করতে বলছে যে ওভারঅল কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে। ওভারঅল কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, তাহলে এটা কিভাবে বের করব? 180 মাইনাস 180x হ্যাঁ মাইনাস 100x হ্যাঁ, ওভারঅল পার্সেন্টেজ বা ওভারঅল পার্সেন্টেজ যদি আমি বলি তাহলে আমার সিপি কত? 500। মানে এটা কি ছিল? আমার ফাউন্ডেশন ছিল 500 নাকি? আর এটার পরিপ্রেক্ষিতে তো বাড়বে 500, আর বেড়ে কত হয়েছে? লাস্টে কত হয়েছে? এটা 900 হ্যাঁ 3 বার বেড়ে 900 হয়েছে। তাহলে 900 যদি হয় তাহলে টোটাল কত বাড়ছে? এটা থেকে 500 বাদ দিলেই হবে। হ্যাঁ, তাহলে এটা যদি সিম্পলিফাই করেন তাহলে কত হবে? 80% yes 4/5 মানে কত পার্সেন্ট? আপনি 1/5 বের করবেন। 1/5% মানে কত? এটুকুর মানে কত পার্সেন্ট? ভাইয়া 80% হ্যাঁ 80%। হ্যাঁ থ্যাংক ইউ। 80% তাহলে বৃদ্ধি ভাইয়া পাইছে। এইটা ভাইয়া, আমার যে 180x যে বের হয়েছে, আমি তো প্রথমেই আপনার সিপি যে 100x ধরছি, আমি যদি ওইখান থেকে দেখাই যে মানে ইনক্রিজ হলো 80x, তাহলে ওইভাবে করলে কি হয় না? এই ক্যালকুলেশন না করে মানে কোন ভাবে করতে মানে চাইছেন? আরেক 100 আপনি যে 100x যেটা সিপি ধরছি আর হ্যাঁ ফাইনালি যে 180x হলো এসপি বের হয়েছে, তাহলে তো আমার এক্সট্রা যে 80x এটা তো প্রফিট। হ্যাঁ হ্যাঁ, এটা আরো ভালো হয়, এটা আরো সহজ হয়। আপনি যেটা তাহলে বলছেন এটা মানে হ্যাঁ 100 হ্যাঁ, তাহলে এখানে আপনি কি বের করবেন? 80x কত? 400ই হবে। 80x বাই 400ই হবে। না ভাই মানে আপনার এটা না, আমি বলছি যে মানে 80x বাই 100x ইনটু 100 দিলে তো সে 80%ই তখন তো আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে করতে পারেন, এই ট্রানজাকশন থেকে করতে পারেন, এখান থেকে করতে পারেন, এটাও ভালো হয়। আপনি যেটা বলছেন এটাও মানে হয়। সরাসরি হ্যাঁ হ্যাঁ, সরাসরি হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কি একটা রিকোয়ারমেন্ট হইতেছে যে কত পার্সেন্ট টোটাল বাড়ছে, আর কত সিপি কত ছিল এটা ছিল না? যে দুইটা জিনিস চাইছে, যে প্রডিউসারের কত খরচ হয়েছিল এটা বের করতে বলছে। এটা কত হয়েছে তাহলে আপনার? আমাদের 500 হয়েছে নাকি? এটা তো আগেই বের হয়েছে। জি ভাই আচ্ছা, এটা কি ফুল কি জিনিসটা কি বুঝতে পারলাম না আরেকবার বলবো? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা ঠিক আছে, যদি বুঝি 13 নাম্বারটা একটু দেখেন, এটা পারবেন কিনা। অপোজিট পেজে 13 নাম্বারটা দেখেন। হ্যাঁ, কেউ আওয়াজ দেন, পারবেন? পারা যাবে ভাইয়া মনে হচ্ছে। মনে হচ্ছে কেন? 100% পারবেন। এটা এই হ্যাঁ, টাইপের পারা ম্যাথ। যাবে ভাইয়া। হ্যাঁ, এই টাইপের ম্যাথ আমরা শুরুর দিকে করছি। করছি, হ্যাঁ হ্যাঁ করছি, পারা যাবে। হ্যাঁ, প্রফিট হয়েছে কত? 25%। তার মানে কত? 125% হইতেছে 35। আর এই প্রফিটটা কি করছে? 15% কমাইছে। 5% হলো 35, 4% এর ইয়ে বের করছি, মানে
মানে আপনি বের করবেন ফাইনালি হইতেছে 125%। 125% কত? 35। 35 হ্যাঁ, আর হলো 85% বের করতে হবে। 85 না তো, এটা ইয়া না, না, করছে, reduce কমাইছে। 15%, হ্যাঁ। 115% বের করতে হবে। হ্যাঁ, 115% কত এটা বের করবেন, শেষ। চোদ্দ নাম্বারটা দেখেন, 14 নাম্বারটা, Zin Corporation's profits have doubled for each of the 4 years. আচ্ছা, এখানে একটা জিনিস একটু লিখে নেন, যে দেখেন ডাবলেট ফর ইচ ইয়ার্স, এটা ইচ এরপর ইয়ার নাই, হ্যাঁ, এটা একটু লিখে নেন, এখানে ভুল আছে, এটা এই অঙ্কটা আমার খুব প্যারা দিচ্ছে। ফর ইচ ইয়ার্স এটা একটু লিখে নেন, যদি এখন না লেখেন পরে কিন্তু সমস্যায় পড়বেন, কারণ মিনিং এ চেঞ্জ হয়ে যাবে। লিখছেন? খুঁজে পাইছেন? এর পরে each of the 4 years মানে 4 বছর ধরেই হইছে না, তাহলে তো হ্যাঁ, ঠিকই হ্যাঁ, বোঝাচ্ছে। মানে প্রতি বছর ডাবল করে 4 বছর ডাবল হয়েছে, এটাই তো হ্যাঁ, বোঝাতে যাচ্ছে। হ্যাঁ, এটাই যে প্রত্যেক বছর আপনার কি ডাবল করে হয়েছে, আর এরকম বাড়া কয় বছর পর্যন্ত হয়েছে? 4 বছর পর্যন্ত বৃদ্ধি পায়। 4 বছর পর্যন্ত। হ্যাঁ, if the total profit হ্যাঁ, for the 4 তাহলে তো years were, ঠিকই আছে, each of the 4 years। হ্যাঁ। মানে এখানে আমি বলতে চাইতেছি have doubled for আপনার each কথা year। শোনা যাচ্ছে। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, লিখছি আমরা। আচ্ছা, ঠিক আছে, যদি দেখেন তাহলে জিনিসটা হইতেছে আপনার প্রত্যেক বছরে আপনার কি হইতেছে, ডাবল হইতেছে। হ্যাঁ, প্রত্যেক বছরে ডাবল হইতেছে, এবং প্রত্যেক এই বাড়া কি 4 বছর পর্যন্ত বৃদ্ধি পাইছে। 4 বছর পরে সেটা কত হয়েছে, ফাইনালি কত হয়েছে? লাস্ট 4 ইয়ার ওয়ার টাকা কত? 16 লাখ। হয়, how much profit did it makes in the first year of operation? তাহলে এটা আপনার প্রথম বছরে কত প্রফিট হয়েছিল সেটা বের করতে বলছে। তাহলে আমি যদি যে তার শুরুতে যদি আপনার কি x টাকা হয় প্রথম বছর, হ্যাঁ, ফার্স্ট ইয়ার, তারপরে সেকেন্ড ইয়ারে কত হবে, দ্বিতীয় বছর কত হবে? হ্যাঁ, ডাবল হয়েছে তো 2x টাকা। হ্যাঁ, 2x হবে। তাহলে 2x হবে, পরবর্তী বছর কত হবে? 4x। 4x, আর তারপরের বছর কত হবে? 8x। 8x। তাহলে এটা প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর। চতুর্থ বছর টোটাল কত হইলো? 60 লাখ। বারো, 14, কত? 15 হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, 15x হয়েছে টোটাল। আসলে বৃদ্ধি পাইছে কত? 14x মানে প্রফিট। প্রফিট হলে তো এটা হওয়ার কথা নাকি? 1x হওয়ার কথা না প্রফিটটা প্রথম বছরে? জি। তাহলে 15x কত আপনার? এটা টোটাল 60 কত? লাখ। এটা কি কোথাও কি ভুল করলাম? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ওকে। 16 লিখে ফেলছি। হ্যাঁ, 16 না, হ্যাঁ, 60। হ্যাঁ, ঠিক আছে। 16 লাখ। তাহলে এক্স সমান কত হইতেছে আমার? 4 লাখ। তাহলে প্রফিট কত হবে প্রথম বছরে? 4 লাখ।
আচ্ছা 4 লাখ হবে। অ্যান্সার তো এখানে 2 লাখ দেওয়া মনে হয় নাকি 21 হ্যাঁ 2 লাখ দেওয়া আছে, এটা 4 শীটে। লাখই হবে, এটা 4 লাখই হবে, এটা 4 লাখ লিখে নেন। ষোলো নাম্বারটা একটু দেখেন পারবেন কিনা। 16 নাম্বার, ইন এ সার্টেন স্টোর দ্য প্রফিট ইজ 320% of the cost if the cost increased by 25% but the selling price remain constant. Approximately what percentage of the selling price is the profit now? এটা কি পারবেন? 16 নাম্বারটা কি পারবেন? প্রফিট হয়েছে আপনার কত? 320%। তার মানে সিপি কত ছিল? সিপি 100%। 100 হ্যাঁ তাহলে 100%, এসপি কত? 420%। 420%। তাহলে এতটুকু যদি বুঝেন তাহলে ইফ দ্য কস্ট ইনক্রিজড বাই 25%, এখন কি কস্ট আপনার কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 125%, হ্যাঁ 125%। মানে 25% ধরে এখন কস্ট টোটাল হচ্ছে 125%। 125%। হ্যাঁ টোটাল 125% বাড়ছে, বাট দ্য সেলিং প্রাইস রিমেইন কি হইছে? কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট হইছে। সেলিং এখন প্রাইসে আগের হ্যাঁ। মতো 420। হ্যাঁ হোয়াট পার্সেন্ট অফ দ্য সেলিং প্রাইস ইজ দ্য প্রফিট নাও, এখন কত প্রফিট হবে? সেল কিন্তু আপনার কি হয়েছে এই 420 টাকায় হয়েছে। আপনার যদি সিপি পার্সেন্টেজ না ধরে যদি এখানে কি 100 ধরেন, 100 ধরেন সিপি 1 আর সিপি 2 টা কি? সিপি 2 টা কত হবে? সিপি 2 টা কত হবে? 125 হবে। আর এসপি 2 টা কত হবে? 420 হবে। 420 হবে। এখন আপনার প্রফিট কত পার্সেন্ট এটা বের করতে বলছে। তাহলে প্রফিটটা এখন আপনি কিভাবে বের করবেন? এসপি মাইনাস সিপি। এসপি মাইনাস সিপি ডিভাইডেড বাই কে? এসপি সেলিং প্রাইসের উপরে। সেলিং প্রাইসের উপর না? হ্যাঁ ওকে, সেলিং প্রাইস। হ্যাঁ তাহলে এখানে কত হবে? 420। তাহলে কত হয়? 400 থেকে 100 কমাইলে হ্যাঁ কত? 290। 295 420 100%। হ্যাঁ এটা কত পার্সেন্ট হবে? যদি কাটেন 5 দ্বারা যদি কাটেন তাহলে কত হবে? 84 আর উপরে হলো 5 5 25 7 5 9 45। আচ্ছা 59/84। এটা কি আরো কি কোনো কাটাকাটি যায়? যায় না, এটা হবে। হ্যাঁ হ্যাঁ 100%। হ্যাঁ 100% নিয়ে নিলাম। হ্যাঁ তাহলে 100% যদি আমি নেই এখানে কত দ্বারা কাটা যাবে? 4 দ্বারা যায় ভাইয়া 21 কি হলো? 2 দ্বারা যদি কাটি 42। কেউ কি হিসাব করতে পারছেন এটা? না এটা 70% আসবে। হ্যাঁ 70% এর কাছাকাছি আর কি, 70% সামথিং নাকি? হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি। হ্যাঁ আচ্ছা আরেকটা ম্যাথ একটু
করি 18 নাম্বারটা ম্যাথ একটু করি। আপনার সামনের ক্লাসে শেষ দেবো নাকি? একটা নতুন কনসেপ্ট ছিল আর কি, তাহলে সামনের ক্লাসে আলোচনা করি। জি ভাইয়া সামনের ক্লাসে। ঠিক আছে ভাই। আর হয়তো আপনাদের কি একটু তাড়া ছিল নাকি? কোর্সটা শেষ না ভাইয়া করার জন্য? সমস্যা নেই। না তারা কিছু নেই, সামনে অনেকগুলো পরীক্ষা তো আর অনেকদিন তো হয়ে গেল আর কি। হ্যাঁ, মানে আমি একটু মানে ছিল আগাচ্ছে, মানে জিনিসগুলো যেন 100% ক্লিয়ার হয়। তো জি ভাই, আমার slow থেকে আগান। আপনার হয়তো কাজ করতেছেন ভাই, বা মানে ঠিক আছে, এইভাবেই হলেই মানে ভালো, কিন্তু ওই হ্যাঁ, মানে হয়তো অন্য কোনো টিচার বা আপনার কি 10টা ম্যাথ 12টা ম্যাথ করায় আর শেষ দিয়ে দিত যে এই টাইপের, বাট আমি না, একটু কিন্তু ভাই প্রত্যেকটা ম্যাচই ধরে ধরে করেন আর কি। হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে আবার সামনে তো আপনাদের সাথে সোমবারে দেখা হচ্ছে নাকি? কথা জি হবে। ভাইয়া, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আল্লাহ আছে। হাফেজ, গুড নাইট।